ওকে। তো এতদিন থেকে আমরা যে HTML এ ক্লাস করতেছি, এই ক্লাসের মধ্যে আমরা কি, কি শিখছিলাম আজকে একটা মানে ওভারভিউ যদি দেই, তাহলে আমাদের ফার্স্ট এর থেকে আমরা যদি আসি, তাহলে আমাদের হচ্ছে কি HTML থেকে শুরু করছিলাম। HTML এর মধ্যে কি, কি দেখছি? আচ্ছা, ফার্স্ট এ যদি দেখি কি, কি শিখছিলাম আমরা, কি, কি ট্যাগ বা HTML এর কি, কি শিখছিলাম। আচ্ছা। আর এই যে জিনিসগুলো আছে এগুলো আপনারা একবার করে রিভিশন দিয়ে নেবেন, তাহলে হবে কি পরীক্ষার সময় আপনাদের জন্য হেল্প হবে, একটু হলে হেল্প হবে। আচ্ছা, অর্থাৎ টেক্সট এডিটর কি আমরা জানছিলাম। টেক্সট এডিটর কি, এটা হচ্ছে একটা কি সফটওয়্যার, যেটার মধ্যে কি আমরা টেক্সট গুলোকে কি লিখতে পারি, এরপরে কি আপডেট করতে পারি, ডিলিট করতে পারি। এটা হচ্ছে কি টেক্সট এডিটর। এরপরে দেখছিলাম ব্রাউজার কি, ব্রাউজারেও একটা কি সফটওয়্যার, সেখানের মধ্যে কি করে আমরা আমাদের যে কোড গুলা থাকে এগুলোকে কি রান করতে পারি বা দেখতে, আউটপুটটা আমরা কি ব্রাউজারে দেখতে পারি। আচ্ছা, এরপরে দেখছিলাম একটা ওয়েবসাইটের এই ইউআরএল এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে, কোনটার নাম কি এগুলো আমরা কি জানছিলাম। ফার্স্টে এটার ফুল ফর্ম কি এটাও জানি। এরপরে আছে কি এই যে পরের যে অংশটুকু আছে এটুকু কি বলে, এক্সটেনশন। আর এই যে মাঝখানে যেটা আছে ওয়েবসাইট নেম বা ডোমেন নেম। এখন যদি কেউ কোশ্চেন করে যে একটা ওয়েবসাইটের এক্সটেনশন গুলা কি কি হয়, যদি ধরেন ফার্স্টে যদি আসি তো একটা আছে কি ডট কম, এটা তো সব কমার্শিয়াল যতগুলো ওয়েবসাইট আছে সবগুলা কি কমতে বোঝায় কি কমার্শিয়াল। এরপরে আছে ইনফো, ইনফোতে কি বোঝায় ডট ইনফো। আচ্ছা, আমরা যদি গুগলে একটু সার্চ দিই এই ধরনের আছে ডোমেন এক্সটেনশন, এক্সটেনশন লিস্ট। আচ্ছা, এখানে যদি দেখেন একটা আছে কি কমার্শিয়াল, এরপরে আছে কি ডট নেট, এরপরে আছে কি ডট ওআরজি, ওআরজিতে হচ্ছে কি অর্গানাইজেশন, ইনফোতে আছে কি ইনফরমেশন, এক্স ওয়াই জেড, এটার কোনো মিনিং নেই, হ্যাঁ, এক্স ওয়াই জেড এই ধরনের। তারপরে আছে কি গভ বিডি, এই যে বিডি লাস্টে দেখেন এটাও একটা কি এক্সটেনশন। তোকে যদি জিজ্ঞেস করে যাতে বলতে পারে অন্তত পক্ষে চার পাঁচটার নাম কি মুখস্থ রাখবেন এগুলো। আচ্ছা, এরপরে আছে ওয়েবসাইট কি, এটা আমরা জানি। ওয়েবসাইট হচ্ছে কি অনেকগুলা ওয়েব পেজের কি একটা কালেকশন, যেখানে কি কি থাকে, ইমেজ থাকে, টেক্সট থাকে। আচ্ছা, আর সেগুলো কোথায় থাকে, একটা কি সার্ভারে আপলোড করা থাকে, সেটা আমরা কি করতে পারি ইন্টারনেটের সাহায্যে যেগুলোকে কি অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এরপরে দেখছিলাম কি সার্ভার কি, সার্ভারও একটা হচ্ছে কি একটা ডিভাইস। আমরা যেমন ল্যাপটপ চালাচ্ছি, সার্ভারও হচ্ছে কি একটা এরকম ডিভাইস, তবে এই ডিভাইস গুলো অনেক শক্তিশালী হয়। এগুলো বছরের পর বছর অন থাকে, তারপরে কি কোনো সমস্যা হয় না। তো অনেক শক্তিশালী এগুলো হয়। তো এই যে আছে সার্ভারের একটা ইমেজ এখানে দেয়া আছে এক্সাম্পল হিসাবে। এই সার্ভারের মধ্যে কি থাকে, আমরা যে ওয়েবসাইটের বা অনলাইনে যে তথ্যগুলো দেখতে পাই সবগুলাই মূলত থাকে কোথায়, সার্ভারে। আপনি যা কিছু নেটে যা কিছু দেখতে পান, ব্রাউজারে যা কিছু দেখতে পান, এগুলো সবগুলো থাকে কোথায়, সার্ভারেই থাকে। ওকে। এরপর দেখছিলাম ওয়েবসাইট কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এবং দুইটারই কি এই যে
মিনিং মানে এটার ডেফিনেশন যেটা আছে একটু সবাই এটা মুখস্থ করে রাখবে। আচ্ছা, এরপরে দেখছিলাম আমরা কি এইচটিএমএল, সিএসএস আর হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের বুঝছিলাম কোনটা কি কাজ করে। এইচটিএমএল কি করে, আমাদের যে স্ট্রাকচার, আমরা যে কন্টেন্ট গুলো দেখতে পাই, কন্টেন্ট গুলো আপলোড করে, তাই না? কন্টেন্ট গুলো দেওয়ার জন্য আমরা কি ইউজ করি, এইচটিএমএল। আর কন্টেন্ট কে ডিজাইন করার জন্য কি ইউজ করা হয়, সিএসএস। কন্টেন্ট গুলা কি কালার হবে, কোন ফন্টের হবে, কোথায় থাকবে, কিভাবে দেখা যাবে, এই জিনিসগুলো হচ্ছে কি স্টাইল। এগুলো করে, এগুলো কাজ করে কে, সিএসএস। এখন জাভাস্ক্রিপ্ট কি করে তাহলে, ইন্টারেক্টিভ কাজগুলো করে। ইন্টারেক্টিভ বলতে কি বোঝাচ্ছি, ইউজার কোনো একটাতে ক্লিক করলো, ক্লিক করার পরে একটা কি কোনো একটা কিছু ঘটনা দেখা যাচ্ছে, বা ধরেন ইউজার একটা জায়গায় কি ক্লিক করলো, ওটা কি হাইড হয়ে যাচ্ছে। আবার এক জায়গায় ক্লিক করলো কি কিছু কন্টেন্ট শো হচ্ছে। আবার ধরবেন ক্লিক করার সাথে কি অন্য আরেকটা পেজে চলে, মানে অন্য আরেকটা লোড হচ্ছে। হ্যাঁ, তো এই যে ইন্টারেকশন কাজগুলো, ইন্টারেক্টিভ কাজগুলো, এগুলো করে কি জাভা স্ক্রিপ্ট দিয়ে। আর জাভা এগুলো হচ্ছে এইচটিএমএল, সিএসএস, কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এই দুটা মাথায় রাখবেন। যদি কোশ্চেন করে এইচটিএমএল কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উত্তর কি হবে, না। সিএসএস, না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, জাভা স্ক্রিপ্ট। এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত, অনেকগুলো আছে। আহ, অনেক কয়েকটা নাম যদি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট, জাভা, পাইথন, এরপরে হচ্ছে কি সি প্লাস প্লাস, এগুলোকে বলতে হচ্ছে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই এইচটিএমএল যিনি তৈরি করছিল তার নামটা একটু মনে রাখেন। তোর নাম হচ্ছে কি টিম, আচ্ছা, টিম বার্নলেস, হ্যাঁ, টিম বার্নার্স, বার্নার্স লি, টিম বার্নার্স লি। আচ্ছা, এটা হচ্ছে যে কত সালে তৈরি করছিল উনি। হ্যাঁ, আচ্ছা, এই সালটা নিয়ে অনেকেরই একটু ইয়ে আছে, অনেকগুলো ওয়েবসাইটে দেখবেন অনেক জায়গায় কি এক এক ভাবে দেখা আছে। তো এটা নিয়ে কেউ কারো মারামারি করার দরকার নাই, কেউ সাথে ঝগড়া করার দরকার নেই। আপনি যে ওয়েবসাইট থেকে দেখবেন, ওই ওয়েবসাইটে শুধু কি রেফারেন্সটা দিয়ে দিন যে আমি ওই ওয়েবসাইটে দেখছি, এত সাল দেয়া আছে। এখন অনেকগুলো ওয়েবসাইটে অনেক ধরনের দেয়া আছে। ওইটাই তো বললাম যে এটা হচ্ছে যে এখানে এরকম আমি একটা করে রাখছি, বাট অনেক সময় দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে ডিফারেন্স থাকে, কোনোটায় আছে 92 দেখাবে, আবার কোনোটায় 93 দেখাবে, এরকম দেখাতে পারে। তো আপনি যেটা ওয়েবসাইট থেকে দেখাবেন ওটার কি রেফারেন্সটা সহ বলে দিবেন, এটা একটা ভালো আর কি। আচ্ছা, ট্যাগ এরকম কয়েকটা ওয়েবসাইটের দেয়া আছে, রেফারেন্স দেয়া আছে। এখন এগুলো লাগে না আমাদের এতগুলো, আমাদের যতগুলো লাগে আমরা এগুলো কি শিখে শিখে নেব। এরপরে দেখছিলাম আমরা কি এইচটিএমএল এর কি এলিমেন্ট, এলিমেন্ট আর ট্যাগের মধ্যে পার্থক্য, এটা একটু কি মনে রাখবে। আচ্ছা, এরপরে আছে এইচটিএমএল এর কি বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচারে কি থাকে, একটা হচ্ছে কি রুট এলিমেন্ট থাকে। রুট কি, মূল। মূল কোনটা হয়, মূল কোনটাকে বলা হয়, রুট ট্যাগ কোনটা, এইচটিএমএল। এটাকে বলা হয় কি রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট বা রুট ট্যাগ যেটা আমরা বলি, সেটা হচ্ছে কি এইচটিএমএল। এগুলো কিন্তু কোশ্চেন হয়, মনে রাখেন। আচ্ছা, এখন এখানে আবার একটা কোশ্চেন হতে পারে, এই ডক টাইপটা আমরা কেন ইউজ করি। নো, ডেভেলপমেন্টের জন্য কি, আবার কেউ, আর কেউ, ডক টাইপটা কেন ইউজ করি আমরা এখানে। হ্যাঁ, আচ্ছা, এখানে এভাবে বলতে হবে, শোনেন, বুঝতে পারছি অনেকেই বুঝছেন, কিন্তু গুছিয়ে বলতে পারতেছেন না, এটাই হচ্ছে সমস্যা। তো যদি কেউ কোশ্চেন করে ডক টাইপটা কি, সহজে বলে দিবেন এই এইচটিএমএল কি 5 ডিক্লারেশন। ডিক্লারেশন, আমি যে এইচটিএমএল ফাইল লিখতেছি সেটা কি ডিক্লার করে দিলাম, কাকে দিলাম, ব্রাউজারকে। ক্লিয়ার এটা। যদি কেউ জিজ্ঞেস করে এই ডক টাইপ এইচটিএমএল এটা কি, আপনি বলে দেবেন কি এইচটিএমএল এর 5 এর ডিক্লারেশন, আমি ডিক্লারেশন করে দিচ্ছি এটা। ওকে, এক্সটেনশন কি হয় আমরা জানি। এরপরে কি দেখছিলাম, হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কয়টা থাকে, 6টা। এরপরে দেখছিলাম আমরা কি অ্যাট্রিবিউট। আচ্ছা, এই অ্যাট্রিবিউট কি, এইটুক জায়গায় একটু মনে রাখবেন, অ্যাট্রিবিউট কি।
এখন অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউটস প্রোভাইড এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট এইচটিএমএল এলিমেন্ট। আমরা এই অ্যাট্রিবিউট ইউজ করে কি অতিরিক্ত কিছু তথ্য কি একটা ট্যাগের ভিতরে কি দিতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পল আমরা জানি টাইটেল। টাইটেল দিলে কি হচ্ছে, এমনিতেই ট্যাগ লাগলে কি আমরা শুধু এতটুকু জায়গা কি আউটপুট দেখতে পাচ্ছি, তাই না? আর এখানে টাইটেল দিয়ে কি করতেছি, আরো এক্সট্রা কিছু জিনিস আমরা দেখা দিয়ে দিলাম এই এইচটিএমএল এলিমেন্টে। যদি কেউ এই এলিমেন্টের উপরে কি মাউস নেয়, সাথে সাথে কি এই যে টেক্সটটা আছে, এই টাইটেলটা আছে, এটা কি দেখা যাবে। তো এই কাজটা একটা কি অতিরিক্ত কাজ আমরা বলে দিতে পারি এইভাবে। আচ্ছা, এরপরে দেখছিলাম কি আমরা ফরম্যাটিং ট্যাগ গুলো দেখছিলাম। আহ, এরপরে হচ্ছে যে প্রি ফরম্যাটিং ট্যাগ দেখছি, কোটেশন আমরা দেখছি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট আপনাদের বেশি মানে বেশিরভাগই দেখবেন যে এই কোশ্চেন গুলো হয় যে এইচটিএমএল কমেন্ট লেখেন। হ্যাঁ, নিচে আছে কি ওরা লিখে দেয় কোশ্চেনে যে একটা এইচটিএমএল এর কি কমেন্ট লেখেন। এটা কিন্তু কোশ্চেন হয়, বেশিরভাগ সময় দেখবেন যে এই কোশ্চেন গুলাই হয়। তো এইচটিএমএল কমেন্ট কিভাবে লেখে? ফার্স্টে আছে কি লেস দ্যান এক্সক্লামেটরি সাইন, এরপরে ডাবল ড্যাশ, এবং শেষে কি থাকবে ডাবল ড্যাশ, এরপরে আছে কি গ্রেটার দেন। ক্লিয়ার? এটা এটা হচ্ছে এর সিনট্যাক্স। এর মাঝখানে আপনি কি দিচ্ছেন এটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু সিনট্যাক্স আছে এতটুকু, এখান থেকে শুরু, এটা হচ্ছে কি শেষ। আচ্ছা, এরপরে দেখছিলাম আমরা কি পাথ দেখছিলাম, এরপরে কি ইমেজ ট্যাগ দেখছিলাম, লিঙ্ক ট্যাগ দেখছিলাম। আচ্ছা, এরপরে লিস্ট লিস্ট গুলা দেখছিলাম। লিস্ট কয় ধরনের হয়? 3 ধরনের। টেবিল আমরা কি দেখলাম গত ক্লাসেই। আচ্ছা, মোটামুটি দেখেন আমাদের এই কয়দিনে এইচটিএমএল এর পার্টের মোটামুটি কি প্রায় সবগুলা জিনিসই আমরা কভার করে ফেলছি। এখন আমাদের একটা জিনিসই বাকি আছে। এরপরে দেখেন ফ্যাব আইকনটাও কি আমরা দেখছি। ফ্যাব আইকন কি করে, এই যে ট্যাব বার আছে, ট্যাব বারে এই যে টাইটেলের মধ্যে কি এখানে ইমেজটা শো করায়। হ্যাঁ, এগুলো মোটামুটি আমাদের সবকিছুই কি কভার কভার হয়ে গেছে অলরেডি। এখন আছে আমাদের বাকি আছে কি ফর্ম। আচ্ছা, ফর্মটা আজকে দেখে নিলে মোটামুটি আমাদের কি এইচটিএমএল শেষ। আচ্ছা, এখন আছে ফর্ম। ফর্ম কি আমরা আমরা সবাই অলরেডি কি এগুলো জানি। ফর্ম আমরা অনেক অনেক ফিল আপ করছি। অন্তত কিছু যদি নাও করেন, আপনি হচ্ছে যে যখন ফেসবুকে লগ ইন করেন, অন্তত পক্ষে কি 2টা ফিল্ড আপনারা ফিল আপ করেন। এই যে 2টা ফিল্ড লেখেন, একটা আছে কি ইমেল অথবা কি ফোন নাম্বার, এরপরে আরেকটা লেখেন কি পাসওয়ার্ড। এই যে 2টা জিনিস লিখতেছেন, এইগুলোকেই বলতেছে কি ফর্ম। কিছু তথ্য নেয়া ইউজারের কাছ থেকে, কি তথ্য নেয়া, এই জিনিসগুলো এটাই হচ্ছে কি ফর্ম। যেমন আপনারা এখানে যখন এডমিশন হয়েছেন একটা ফর্ম ফিল আপ করছেন না, এই ফর্মের মধ্যে কি আপনার ইনফরমেশন গুলো দিছেন। তো এই ফর্মটা ইউজ করা হয় যখন একটা আপনি কি আপনার ইউজারের কাছ থেকে কি কোনো কিছু ইনফরমেশন আপনি নিতে চান, কালেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কি ফর্মটা ইউজ হয়। আচ্ছা, এখানে কি বলছে যদি আমরা দেখি, the HTML form element define a form that is used to collect user input ইনফরমেশন। ওই যাই বললাম তাই আর কি, একই জিনিস, কোনো পার্থক্য নেই। এই ফর্ম আমরা কেন নেই? ইউজারের কাছ থেকে কি ইনপুট, ইনপুটও যা, এরপরে কি ইনফরমেশন, একই একই কথা বলতেছে, বা তথ্য নেয়া একই জিনিস, বা ডাটা নেয়া। হ্যাঁ, এ শুধু একটা না, ইনপুট বলতে পারেন, ইনফরমেশন বলতে পারেন, বা হচ্ছে যে কি ডাটা নিতে হচ্ছেন, ডাটা নিচ্ছেন ইউজারের কাছ থেকে, সেটাও বলতে পারেন। অনেক ভাবেই কি এগুলো বলে। আচ্ছা, ফর্ম লেখার সিনট্যাক্সটা কি? অন্যান্য ট্যাগের ক্ষেত্রে আমরা যেরকম করছি, এইচটিএমএল টেবিলের ক্ষেত্রে কি টেবিল দিয়ে শুরু করছি, হেডিং এর ক্ষেত্রে কি h1 দিয়ে শুরু করছি। সেম ভাবে ফর্ম যখন আপনি তৈরি করবেন, মাস্ট একটা ট্যাগ লিখতেই হবে, সেটা হচ্ছে কি ফর্ম। টেবিলের ক্ষেত্রে যেমন কি টেবিল ট্যাগটা আমাদের কি লিখতেই হবে, ঠিক সেম ফর্ম যখন আপনি কাজ করবেন, অবশ্যই অবশ্যই কি ফর্ম ট্যাগটা লিখতে হবে। এখন এর ভিতরেই আপনাকে কি ফর্মের যতগুলো ট্যাগ আছে সবগুলা কি এই ফর্মের ভিতরে ইউজ করতে হবে। ফর্মের বাইরে কোনো একটা সিঙ্গেল একটা কি আপনি ফর্ম ট্যাগ ইউজ করতে পারবেন না। কি বললাম মনে থাকবে এটা? ফর্ম ট্যাগ ছাড়া একটা সিঙ্গেল কি ইনপুট ফিল্ডও আপনি ইউজ করতে পারবেন না
বাইরে বাইরে লিখলে ডিজাইন হবে, বাট কাজ হবে না। কথাটা বুঝতে পারছি আমরা? কারণ যখন আমরা একটা জিনিসকে সাবমিট করব, তো এটা হচ্ছে যে প্রফেশনাল কাজের ক্ষেত্রে এভাবেই করতে হবে। যদি যে কোনো ফর্ম ট্যাগ আপনি লেখেন না কেন, অবশ্যই অবশ্যই কি ফর্ম ট্যাগের ভিতরে লিখতে হবে। আবার যেমন টেবিলের যে কোনো ট্যাগ আপনি লিখতে যান না কেন, অবশ্যই অবশ্যই কি টেবিল ট্যাগের ভিতরে লিখতে হবে। আচ্ছা চলেন আমরা ফর্মের এখানে ফর্ম এলিমেন্ট গুলা দেয়া আছে, তো এলিমেন্ট গুলো আমরা আস্তে আস্তে দেখবো কি কি আছে। ইনপুট আছে, লেভেল আছে, সিলেক্ট আছে, টেক্সট এরিয়া আছে। এগুলো কোনটা কি আমরা এখনো কি এগুলো কিছুই জানি না। তো আমিও জানি না। হ্যাঁ, তো দেখি আমরা খুঁজে খুঁজে দেখি কোথাও পাই কিনা কোনটার নাম। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে আমরা কয়েকটা আগে ইনপুট ফর্ম গুলো দেখে নেই, যে আসলে এই যে ফর্ম গুলো দেই আমরা কি কি তথ্য দেই। হ্যাঁ, তার উপর ডিপেন্ড করে আমরা এই ফর্মটা তৈরি করা শিখবো। আর এখানে একটা কথা বলে রাখি, আপনার এনএসডিএস যে এক্সাম গুলো হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই কোশ্চেন প্র্যাকটিক্যালি এই কোশ্চেনটা থাকে। মানে বেশিরভাগ সময় এই কোশ্চেনটাই দেয় ওরা, যে আপনি একটা কি ফর্ম তৈরি করে দেখান। একটা রেজিস্ট্রেশন ফর্ম হতে পারে, একটা কি লগ ইন ফর্ম হতে পারে। প্র্যাকটিক্যালের কাজের ক্ষেত্রে এই টাস্কটা থাকেই। আবার এটা হতে পারে আপনি এইচটিএমএল সিএসএস দিয়ে, আবার এটা হতে পারে কি ওয়ার্ড পেজ দিয়ে। তো ওয়ার্ড পেজও আমাদের কি সিএসএস এ আছে, আমরা ওটা পরবর্তীতে কি ওয়ার্ড পেজ দিয়ে কিভাবে করে সেটাও দেখবো। এখন যেহেতু আমরা কি এইচটিএমএল দেখতেছি, আমরা এইচটিএমএল দিয়ে কিভাবে ফর্ম তৈরি করে এটা শিখবো। আচ্ছা, আমরা যদি গুগলে এখানে লিখি যে রেজিস্ট্রেশন ফর্ম এইচটিএমএল লিখে আমি যদি সার্চ দিই, উম, এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম অনেকগুলা থাকে। হ্যাঁ? আমরা জাস্ট কয়েকটা দেখবো এখানে কি কি দেয়া লাগে দেখেন তো। ফার্স্টে যদি আমি খেয়াল করি, এখানে আমাদের কি দেয়া লাগতেছে। হ্যাঁ, এই যে ইনপুট, এগুলোকে বলতেছি আমরা কি ইনপুট ফিল্ড। ইনপুট যেহেতু আমরা লিখতেছি, ইনপুট বলতে পারেন। আচ্ছা, কয়েকটা নাম বলছিলাম, সেগুলো কি কি ইনপুট, ডাটা, এরপরে আছে কি ইনফরমেশন, যেটাই বলেন না কেন সবগুলাই কি একই শব্দ। আচ্ছা, এগুলো আছে একই শব্দ। এখন আমরা এখানে কি কি দিচ্ছি দেখেন তো। প্রথমে আছে কি ফুল নেম। আচ্ছা, এই যে ফুল নেম গুলো আমরা লিখি, এগুলো কি হিসেবে লিখি, টেক্সট আকারে না। তাহলে আমরা এটা ফার্স্টে যদি একটা নোট করে রাখি, ধরেন আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি, নোটপ্যাড নিউ। আচ্ছা, ধরেন প্রথমে আমরা পাচ্ছি কি ফর্মের মধ্যে আমরা কি কি দেই, ইনপুট কি কি দিচ্ছি। ইনপুট গুলাকে যেগুলো আমরা দেই এগুলোকে আমরা কি বলি, ইনপুট। এরপরে কি বলি এগুলোকে, ডাটা। এরপরে হতে পারে কি ইনফরমেশন। আচ্ছা, এখন এই যে ইনফরমেশন গুলো দেই বা ডাটা গুলো দেই, আমরা কি কি ডাটা দেই ফার্স্টে যদি দেখেন কয়টা টাইপ আমরা পাচ্ছি। ধরেন এখানে লিখে রাখলাম কি টাইপ। আমরা কি টাইপের এই ইনপুট গুলো দিয়ে থাকি একটু যদি আমরা দেখি কয়েকটা রেজিস্ট্রেশন ফর্ম থেকে, তাহলেই আমরা আমাদের ফর্ম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্টে যেটা আমরা দেখলাম এখানে আছে কি দেখেন তো, ব্রাউজারে আসি। ফার্স্টে এই যে নেম, আপনি নেম কি দিয়ে দেন। নেম গুলা যে আমরা লিখি এগুলো আসলে কি টেক্সট না। তাহলে দেখেন এই যে টাইপ আমি যদি ধরি, এটা এখানে একটা পাচ্ছি কি টেক্সট আমরা পাচ্ছি না। আচ্ছা, একটু কথা বলেন না। আচ্ছা, ফার্স্টে একটা পাইলাম, সেটা হচ্ছে কি টেক্সট। আচ্ছা, এরপরে যদি আসি, এটা হচ্ছে কি লাস্ট নেম, এটা হচ্ছে কি টেক্সট, তাই না? তো আমরা যেহেতু একটা টেক্সট নিছি আর নিচ্ছি না। এরপরে যদি আসি, এটা হচ্ছে কি অ্যাড্রেস। অ্যাড্রেসের ক্ষেত্রে হয় কি টেক্সট আকারে দেই আমরা, অ্যাড্রেস গুলা লিখি কি দিয়ে টেক্সট। আচ্ছা, এরপরে ধরেন আছেন এটাও অ্যাড্রেস। এরপরে আছে কি সিটি, সিটিও আছে কি টেক্সট। এগুলো আমরা নিচ্ছি না। এরপরে যদি আসি, আরেকটা পাচ্ছি এখানে দেখেন তো কি ফোন নাম্বার। আচ্ছা, এই ফোন নাম্বার গুলো আমরা যদি দেই এগুলো কি দেই, সংখ্যা বা নাম্বার, তাই না? তাহলে এখানে যদি আসি, তাহলে এখানে একটা পাচ্ছি কি নাম্বার। আচ্ছা,
আর কি টাইপ গুলো হয় এখানে যদি দেখি আমরা, আরেকটা আছে যে দেখেন এখানে কি মেল, এই যে মেইল গুলা লেখি, তাহলে এটাও একটা কি আলাদা একটা টাইপ পাচ্ছি, যেমন টেক্সটও না, আবার হচ্ছে কি নাম্বারও না। তো এটা একটা কি আলাদা একটা টাইপ পাচ্ছি না আমরা। তাহলে এখানে লিখে রাখলাম ধরেন কি ইমেল। ওকে, এরপরে আরেকটা জিনিস দেখেন তো, এখানে নতুন আরেকটা জিনিস আসতেছে না, এখানে আমরা ক্লিক করতেছি কিছু কি অপশন দেখা যাচ্ছে, হ্যাঁ? এই যে দেখেন কিছু কি অনেকগুলা অপশন দেখা যাচ্ছে, আপনি এখান থেকে কি করতেছেন একটা করে কি সিলেক্ট করে দিচ্ছেন, তাই না? এখানে কি আপনি ইনফরমেশন লিখে দিচ্ছেন না, এটা এটা তাহলে কি দেখেন তো সিলেক্ট করে দিচ্ছেন, তাই না? তো আমরা আরেকটা পাইলাম এখানে কি সিলেক্ট। আচ্ছা সিলেক্ট কি সিলেক্ট, ঠিক আছে না? স্পেলিং ঠিক আছে? আচ্ছা না হলে বললেন, আমি একটু ওই লেখাপড়া বেশি করছি, মাঝে মাঝে ভুল হয়ে যায় আমার, হ্যাঁ, এই হচ্ছে প্রবলেম। যাই হোক, এইগুলো আর কি। তারপরে আছে দেখেন আর কি আছে এখানে যদি দেখছি, এই যে দেখেন এখানে একটা দেখেন বড় একটা কি জায়গা আছে, যেখানের মধ্যে কি আপনি লিখতে পারতেছেন। এই যে বড় জায়গাগুলো আছে, অনেক বড় বড় ফিল্ড গুলা, এগুলোকে বলে কি আপনার টেক্সট এরিয়া। এগুলোকে বলে কি টেক্সট এরিয়া। একটা বড় একটা এরিয়া দেয়া আছে, এখানের মধ্যে কি আপনি টেক্সট গুলা লেখেন। তো এটা একটা পাইলাম নতুন, সেটা হচ্ছে কি টেক্সট এরিয়া। আগেরটাই ঠিক ছিল না? ওকে ওকে, এটা গেল আমাদের কি টেক্সট এরিয়া। পরে আরেকটা আসেন, এখানে আবার দেখেন আরেকটা কি নতুন টাইপ আসতেছে। এটা যদি খেয়াল করেন, এখানে আপনি কি করতেছেন, একটা আগে যেটা দেখলাম এটা আমরা এখানে কি করছিলাম সিলেক্ট করে দিচ্ছিলাম, তাই না? আর এখানে যদি আমরা দেখি দুইটার মধ্যে পার্থক্য আছে না, এটাও আমরা সিলেক্ট করে দিচ্ছি, বাট দুইটার মধ্যে কি একটু পার্থক্য আছে। কি রকম, আমি এখানে চেক করে দিচ্ছি, এগুলোকে সিলেক্ট বলে না কেন, আমি এখানে ক্লিক করে একটাকে কি সিলেক্ট করে দিতে পারতেছি, বাট এখানে কিন্তু এই ধরনের সিস্টেমটা নাই। আমি একটা সিলেক্ট করাই আছে, আমি কনফার্ম হয়ে নিচ্ছি যে এটা আসলে আমার সাথে কি যায় কিনা। যদি যায় তাহলে ঠিক আছে, না হলে কি আমি পরেরটাকে কি চেক করে আরেকটা দিয়ে দেবো, এটা না? তো এখানে এইগুলোকে বলে আছে কি চেক বক্স, এগুলোকে বলে কি চেক বক্স, চেক বক্স। আচ্ছা, এরপরে যদি আসি আরেকটা, এখানে যদি আসেন বাটন একটা আছে, এটা হচ্ছে কি লেখা আছে সাবমিট। তাহলে এখানে একটা টাইপ পাচ্ছি, এটা যদি ক্লিক করতেছি নতুন কি সাবমিট হচ্ছে। তো এখানে সাবমিটটাকে অনেকভাবেই লেখে, সাবমিট লেখে, কেউ লেখে কি লগ ইন। এরপরে থাকতে পারে কি, যদি আপনি ফেসবুকে যাই, ধরেন আমরা যদি মাইক্রোসফট থেকে ফেসবুক বা ইউটিউবে যখন আপনারা যান, তখন কি সাবমিট লেখা থাকে? তখন থাকে কি লগ ইন। আবার যখন আপনি কোথাও রেজিস্ট্রেশন করেন, ওখানে লেখা থাকে কি রেজিস্ট্রেশন। এরপরে হচ্ছে কি সাইন আপ, এই ধরনের শব্দগুলা থাকে। তো এই শব্দগুলা মূলত কাজ একটাই, সেটা হচ্ছে কি সাবমিট করতেছে। আমি এই যে ফর্মটা যা কিছু করলেন, সেগুলোর তথ্যকে কি পাঠাই দিচ্ছে কোনো এক জায়গায়, এই কাজটা করে কি সাবমিট দিয়ে। তো আরেকটা টাইপ যদি আমরা এখানে ধরতে পারি, এটা হচ্ছে কি সাবমিট। আচ্ছা, কয়টা পাইলাম আমরা এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। এখন জিনিসগুলো বুঝতেছি তো আসলে ফর্ম গুলো কি রকম হয়, কি করি আমরা ফর্মের ভিতরে। ফর্মের ভিতরে আমরা কি করি, ইউজারের কাছ থেকে কি ইনপুট নেই। এখন এই ইনপুটটা আমাদের কি যেটা দরকার হবে সেটা নিবই আমরা। এখন এই যে টাইপ আমরা কয়েকটা খুঁজে পাইলাম, এমন না যে শুধু এই কয়টাই আছে, আমাদের অনেকগুলা ডেট দিতে হয়। যেমন অনেকগুলা ফর্মে দেখবেন কি আপনাদের বার্থডে ডেট দিতে হয়। তো ডেট এর ক্ষেত্রে আসতেছে কি আবার ডেট। আচ্ছা, আবার কোনো ক্ষেত্রে দেখবেন কি আপনার একটা ফেভারিট কোনো একটা জিনিস নিয়ে যাচ্ছেন, আপনার ওখানে বলতেছে কি আপনার ফেভারিট কালার কোনটা, এরকম হয় না, ইনপুট নাই। তো এটাও একটা কি ইনপুট টাইপ। এখন কথা হচ্ছে এই ধরনের ইনপুট টাইপ কতগুলো আছে, আমরা এগুলো কি মুখস্থ করব? না, মুখস্থ করার দরকার নেই।
আপনি শুধু কি বুঝে রাখেন যে এই ধরনের টাইপগুলো কি আছে। এখন আছে, আমি এগুলো কোথায় পাবো? আমাদের একটা ওয়েবসাইটে বারবার এই ওয়েবসাইটটা আমি বলতেছি, সেটা হচ্ছে কি W3 স্কুল। এই ওয়েবসাইটে যদি আসেন, বিগিনারদের জন্য যারা শুরু করে তাদের জন্য এই ওয়েবসাইটটা খুবই হেল্পফুল। কারণ এখানে এরা সুন্দরভাবে সবকিছু কি এভাবে ডিসক্রাইব করে রাখছে, যে কেউ এসে দেখলে এটা কি বুঝতে পারবে। আচ্ছা, আপনি যদি এখান থেকে HTML এ আসেন, HTML এ আসার পরে দেখবেন এর নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে কি HTML ফর্ম। এই যে ফর্মের যত কিছু আছে আপনি সবগুলো কি এর ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, এখান থেকে একটা আছে, অপশন আছে, সেটা হচ্ছে কি HTML ইনপুট টাইপ। পিছন থেকে দেখেন। আচ্ছা, HTML এর কি ইনপুট টাইপ, এখানে যদি ক্লিক করেন তো ফর্মের যতগুলা টাইপ আছে সবগুলা কি আপনি এখানে পেয়ে যাবেন। তো এগুলো আমাদের কি মুখস্থ রাখার দরকার আছে? না। আর একটা জিনিস হচ্ছে কি, কাজ করতে করলে এগুলো কি আছে আমাদের অটোমেটিক কি হয়ে যাবে। আচ্ছা, টাইপ গুলো কি একটু যদি আমরা দেখে নেই একবার। ফার্স্টে আছে কি দেখেন তো, বাটন। তারপরে আছে কি বাটন বোঝাচ্ছে কি ওই যে আমরা টাইপ দিছিলাম কি সাবমিট, ওটাই আছে কি বাটন, একই জিনিস, দুইটার কাজে একই প্রায়। আচ্ছা, এরপরে আছে কি চেক বক্স। চেক বক্স আমরা দেখছিলাম কোনগুলোকে আমরা চেক বক্স বলছিলাম, যেগুলোকে আমরা কি সিলেক্ট করে দিচ্ছিলাম। এরপর আছে কি কালার, কালারও একটা কি টাইপ। এরপর আছে কি ডেট, আপনি যখন কোনো ইউজারের কাছ থেকে ডেট নেবেন সেটা টাইপ হবে কি ডেট। এরপরে আছে কি ডেট টাইম লোকাল। আচ্ছা, এটা খুব একটা ইউজ হয় না। লোকাল বলতে আপনার লোকাল এরিয়ায় যে টাইপটা আছে ওটা নিচ্ছেন। তো এটা খুব একটা ইউজ হয় না, টাইম দিলেই আমাদের হয়ে যাচ্ছে। এরপর আছে কি ইমেল, ইমেল অনেক সময় আমরা ফিল দেয়। এরপর আছে কি ফাইল। এখন এই ফাইলগুলো হতে পারে কি ইমেজ, আপনার অনেক সময় রেজিস্ট্রেশন ফর্মে কি আপনার ইমেজ আপলোড করা লাগে। তো এই ধরনের ইমেজ। এরপরে আছে কি আচ্ছা হিডেনটা, হিডেন মানে ওটা হাইড করে রাখবো, ওটা পরে আসতেছি। এরপরে আছে কি মান, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও। আচ্ছা, রেডিও বলতেছে কোনগুলাকে, আমরা একটু আগে যে চেক করে দিলাম না, এগুলো হচ্ছে রেডিও। মূলত টাইপটাকে বলা হচ্ছে কি রেডিও। ওকে, এখানে যদি দেখি আরো অনেকগুলো নাম্বার আছে। এরপরে আছে কি পাসওয়ার্ড, রেডিও, এরপরে রেঞ্জ, রিসেট, সার্চ, সাবমিট, এরপরে আছে কি টেল। এরপরে আছে কি টেল হচ্ছে কি আপনি যখন কোনো স্পেসিফিক নাম্বার নিচ্ছেন সেটাকে কি টেল হিসেবে কি নিতে পারেন। এরপরে ধরেন টাইম। এরপরে আছে কি ইউআরএল, যদি কোনো একটা ওয়েবসাইটের লিংক নিতে হয় সেক্ষেত্রে হবে কি ইউআরএল। এরপরে উইক, এই ধরনের অনেকগুলা কি টাইপ আছে। তো চলেন আমরা হচ্ছে যে কয়েকটা ফার্স্টে আছে কি একটা একটা করে টাইপ গুলা দেখি আসলে এগুলা কোনটা কি কাজে ইউজ হয়। তো এর জন্য হচ্ছে কি আজকের জন্য একটা আমাদের কি আলাদা একটা ফোল্ডার বা ফাইল তৈরি করে নিতে হবে। আমরা যদি একটা ফাইল তৈরি করে নেই, ওকে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে পড়লো, আপনাদের বলে দেই। যদি কেউ কোশ্চেন করে যে ডক টাইপ হচ্ছে এইচটিএমএল ফাইলের ডক টাইপ কি, আমরা জানি এইচটিএমএল, সরি ডক টাইপ না, এক্সটেনশন ডট এইচটিএমএল হয়, তাই না? এখন যদি কেউ বলে যে আমি যদি ডট এইচটিএম, শুধু এইচটি কি এম, এই তিনটে লিখলাম, এল দিলাম না, সেক্ষেত্রে কি কাজ করবে? হ্যাঁ, চেক করছেন? চেক করে দেখবেন কাজ করে। তো এই জিনিসটাও যদি কেউ যদি কোশ্চেন করে, এটা আমার ভুলে গেছি, মনে নেই, মনে করাই দিলে, মনে যেহেতু হইলো আমি বলে দিলাম। আপনি যদি ইন্ডেক্স ডট এইচটিএম দেন, তাহলে ব্রাউজার এটা ফাইলের টাইপ হবে কি একটা, ধরে নেবে এটা একটা কি এইচটিএমএল ফাইল। হ্যাঁ, অনেক সময় এটাও কোশ্চেন থাকে। তো যদি কেউ কখনো কোশ্চেন করে তাহলে এটাও কি বলে দিতে পারবেন যে এইচটিএম লিখলেও কি আমাদের এইচটিএমএলটা কি কাজ করবে। ওকে, তাহলে হচ্ছে যে এই ফাইলটাকে আমরা ইয়ে করে নেই। এরপরে হচ্ছে যে এখানে বেসিক স্ট্রাকচার নিয়ে দিছি, এখানে আমরা নাম দিচ্ছি কি আজকে শিখতেছি কোনটা এইচটিএমএল ফর্ম। ওকে, এখানে একটা হেডিং ওয়ানে আমরা লিখে দিচ্ছি এইচটিএমএল ফর্ম।
আচ্ছা, একটু আগে যেটা বলতেছিলাম আপনাদের হচ্ছে কি, যখনই আপনি ফর্ম ট্যাগ নিয়ে কাজ করবেন মাস্ট আপনাকে হচ্ছে কি একটা ট্যাগ লিখতে হয়, সেই ট্যাগের নাম হচ্ছে কি ফর্ম। দেখেন HTML লিখলেও কিন্তু ব্রাউজারের আইকনটা আসতেছে, তার মানে কি এটা আমার কি একটা HTML ফাইল হয়ে গেছে। এখন যদি আপনি এটাকে কোড করেন, ধরেন এখানে আমরা কোনো কিছু লিখলাম না, ধরেন একটা h1 লিখি, এরপরে আছে একটু মন চাই লিখে দিলাম আর কি, সেভ করি। এখন এটাকে যদি আমরা ডাবল ক্লিক করে ব্রাউজারে ওপেন করি, আশা করি এটা দেখতে পারবো। ক্রোম জাস্ট, ওকে, দেখেন আমাদের কি আউটপুটও চলে আসছে। তার মানে এটাও কি প্রপারলি কাজ করে। ওকে, তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে কি, যখন ফর্ম নিয়ে কাজ করব মাস্ট আমাদের একটা হচ্ছে কি ফর্ম ট্যাগ নিতে হবে, ফর্মের কি শুরু শেষ। এখন এর ভিতরে এসে আমাদের কি করতে হবে, ইনপুট গুলা কি ইনপুট বলি বা এই যে ডাটা বলি সেগুলোর জন্য কি ট্যাগ লিখতে হবে। এই যে প্রত্যেকটা কি ইনপুটের জন্য কি আমাদেরকে কি ট্যাগ লিখতে হয়। এখন এই ইনপুট নেওয়ার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব। এখন এই ট্যাগটা হচ্ছে নাম হচ্ছে কি, নামটা হচ্ছে কি ওই সেম এমন নাম যেটা আপনাদের খুব সহজেই মনে থাকবে, সেটা হচ্ছে কি ইনপুট। আপনি যখনই কোনো ইনপুট নিতে যাচ্ছেন, কোনো ইনপুট ফিল্ড তৈরি করতে যাচ্ছেন, ট্যাগের নাম হবে কি ইনপুট। আচ্ছা, এই যে ইনপুট ট্যাগ আমরা নিলাম, আচ্ছা ধরেন এখানে আমরা করছি কি শুরু, এরপরে হচ্ছে কি শেষ। ইনপুট ট্যাগ হচ্ছে কি একটা সিঙ্গেল সিঙ্গেল ট্যাগ। এর আগে সিঙ্গেল ট্যাগ অনেকগুলো পাইছেন না আপনারা, ঠিক সেম ওটার মতনই ইনপুট একটা কি সিঙ্গেল ট্যাগ। এখন এই যে ইনপুট ফিল্ড আমি নিলাম, এখন আমাকে এই ইনপুট ফিল্ডের মধ্যে বলে দিতে হবে যে আমি কোন টাইপের ইনপুট নিতে যাচ্ছি ইউজারের কাছ থেকে। আমরা এখানে টাইপ কি কি দেখছি দেখেন তো, একটা আছে কি টেক্সট, এরপরে নাম্বার, এরপরে আছে কি ইমেল, তারপরে থাকতে পারে কি সাবমিট, এরপরে আছে কি ডেট। অনেকগুলাই টাইপ আমরা দেখছি। এখন এখানে আপনাকে কি বলে দিতে হবে আপনি কোন টাইপের কি ইনপুট নিতে যাচ্ছেন। তো আমরা ফার্স্টে যদি আসি টাইপ, তাহলে এখানে টাইপটা লিখতে হবে একটা অ্যাট্রিবিউট। টাইপটা দিতে হয় কি একটা অ্যাট্রিবিউট ইউজ করে, সেটার নাম হচ্ছে কি টাইপ। আচ্ছা, এই ফর্মের ভিতরে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। এই অ্যাট্রিবিউট গুলো মানে অনেক বেশি, খুব বেশি, আমরা যতগুলো এতদিন দেখছি তার থেকে অনেক বেশি অ্যাট্রিবিউট ইউজ করা হয় ফর্মের ভিতরে। আর প্রত্যেকটাই কাজের জিনিস, আর এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, ইনপুট লিখলে অবশ্যই কি একটা টাইপ বলে দিতে হবে, আপনি কোন টাইপের কি ইনপুট নিচ্ছেন। আচ্ছা, ধরেন আমরা এখানে দিচ্ছি কি টেক্সট। ওকে, এতটুকু লিখে আমরা যদি সেভ করি এবং আউটপুটে গিয়ে একটু চেক করি আসলে আমাদের ইনপুট ফিল্ড তৈরি হয়েছে কিনা। আচ্ছা, এখানে যদি আউটপুটটা দেখেন, এটা হচ্ছে কি আমাদের এই সোয়ানটা দেখাচ্ছে। আচ্ছা, পিছন থেকে দেখা যায় এগুলো। এখানে দেখেন আমাদের কি একটা ইনপুট ফিল্ড, দেখেন সুন্দর মতন একটা কি ইনপুট ফিল্ডও তৈরি হয়ে গেছে, এবং এখানে যদি চান আপনি কি ইনপুট গুলা দিতে পারতেছেন। তাহলে ইনপুট এখানে খুবই সহজ জিনিসগুলা, কঠিন কোনো কিছু না যদি বুঝতে পারেন। ফর্ম যখন তৈরি করবেন কি করতে হবে আমাদের, ফার্স্টে আছে কি ফর্ম ট্যাগ শুরু শেষ, এর ভিতরে এসে আপনাকে ইনপুট নিতে হবে। এখন ইনপুটের জন্য ট্যাগ ইউজ করবেন কি ইনপুট। আর এখন এই যে ইনপুটটা নিচ্ছেন আপনি কোন টাইপের নিচ্ছেন। তাহলে আমাদের হচ্ছে কি একটা টেক্সট টাইপের ইনপুট ফিল্ড আমাদের কি দেখেন সুন্দরভাবে কি চলে আসছে। এখন আমি চাচ্ছি আরো কি কি টাইপ দেখছিলাম আমরা, ধরেন আরেকটা আছে কি নাম্বার। আমি চাচ্ছি একটা কি নাম্বার ফিল্ড থাকবে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি লেখেন ইনপুট, এরপরে হচ্ছে কি ইনপুট ট্যাগটাকে শেষ করে দেন। এটা হচ্ছে কি টাইপ হবে কি টাইপ নাম্বার। আর বিএস কোডের এই একটা সুবিধা আছে, আপনি যদি কোনো কিছু লিখতে ধরেন অটোমেটিক আপনাকে কি সাজেশন দিবে। আর এই সাজেশন নিয়ে যদি কোডগুলো করেন তাহলে ভুল হওয়ার চান্স কি খুবই কম। যদি আপনি এই সাজেশন নিয়ে কোডগুলো করেন, ওর সিনট্যাক্স অনুযায়ী ভুল হওয়ার চান্স গুলো থাকে কি অনেক কম। এখন যদি আবার গিয়ে যদি আমরা রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন আমাদের কি ইনপুট এই একটা হচ্ছে কি টেক্সটের জন্য আসছে, আর একটা হচ্ছে কি নাম্বারের জন্য। আর টাইপ নাম্বার যখন আপনি বলে দিবেন, দেখেন আমি কিন্তু কিবোর্ড চাপতেছি বাট কোনো টেক্সট উঠতেছে না, দেখতেছেন ই।
আচ্ছা, শুধু নাম্বার এখানে আসবে। নাম্বার টাইপ দিলে কি শুধু আপনি নাম্বার লিখতে পারবেন, এবং এখানে পাশেই দেখেন এই যে দুইটা আইকন চলে আসছে অটোমেটিক। এই আইকন গুলো হচ্ছে কি ব্রাউজার থেকে আসে। কোনো একটা নাম্বার যদি টাইপ আপনি বলে দেন, দেখবেন যে এক এক ব্রাউজারে একটু ডিফারেন্স থাকতে পারে, কিন্তু বাই ডিফল্ট ওরা একটা কি এরকম করে দেখায়। এখানে ক্লিক করে চাইলে কি আপনি এখানে এই যে ভ্যালুটা আছে এটা কি বাড়াতে কমাতে পারবেন। আচ্ছা, এরপরে আর কি টাইপ দেখছিলাম আমরা? ইমেল। চলেন একটা ইমেল আমরা তৈরি করে ফেলি। ইনপুট, এরপর আছে কি স্ল্যাশ, শুরু শেষ করলাম, আর এটা টাইপ হবে কি ইমেল। আচ্ছা, এখন যদি এখানে তৈরি করলাম, ধরেন আমাদের এই তিনটা ফিল্ড আমাদের কি তৈরি হয়ে গেল। এটা ফার্স্টে আছে কি টেক্সট, এরপরে আছে কি নাম্বার, এরপরে আছে কি ইমেল। এখন আমি যে ইউজার যে ডাটা গুলো দিবে, হ্যাঁ, একটা জিনিস ভালো করে বোঝেন। এই যে ডাটা গুলো যে দিবে, এখানে কোনো কিছু মানে দেখে বোঝা যাচ্ছে কোনটার মধ্যে কোন ডাটা দিবে? অবশ্যই আমাদের কি একভাবে যদি আমি কোনো একটা ফর্ম তৈরি করে রাখি, ইউজার কোনোভাবে কি বুঝবে না আমার কোন ফিল্ডের মধ্যে কি কোন ডাটাটা দিতে হবে। তো এটা বোঝানোর জন্য ফর্মের মধ্যে একটা ট্যাগের নাম আছে, সেটা হচ্ছে কি লেভেল। ফর্ম একটা আপনাদের ট্যাগ দিয়ে দিয়েছে, সেটাকে বলতেছে ওরা কি লেভেল। আপনি যখন বোঝাবেন যে এটা হচ্ছে আমাদের কি নেম ফিল্ড, এটা হচ্ছে কি আমাদের ইমেল ফিল্ড, এই যে টেক্সট গুলো আপনি লিখে দিবেন। আমরা জানি পি দিয়ে লিখলে আমাদের কি আউটপুট আসবে। এরপরে আছে কি চাইলে আমরা h1 দিয়েও কি লিখতে পারি, তাই না? আমরা যদি পি h1 এগুলো দিয়ে লিখি, সেম আমাদের কি আউটপুট আমরা দেখি না? তো এখানে যদি আমি পি বা h1 লিখি, আমাদের কি কাজ করবে না? অবশ্যই কাজ করবে। কিন্তু ফর্মের ভিতরে HTML আপনাদেরকে আলাদা একটা ট্যাগই দিয়ে দিছে, যে আপনি যখন ফর্মের ভিতরে এভাবে লিখবেন, কোনো একটাকে বোঝাতে যাবেন, কোনো একটা ফিল্ডকে, তখন আপনি ইউজ করবেন কি লেভেল। ট্যাগের নাম কি লেভেল। আচ্ছা, লেভেল ট্যাগ শুরু শেষ। এখন এর ভিতরে এসে আপনাকে বলে দিতে হবে আপনি এখানে কি ফার্স্টে এটা আমরা কিসের জন্য তৈরি করছি? নেমের জন্য, তাই না? ধরেন টেক্সট দিছি, আমি এখানে বললাম কি নেম। তাহলে এখন দেখেন সুন্দর ইউজার যদি দেখে, তাহলে এটা সুন্দরভাবে বুঝতে পারবে এটা হচ্ছে কি নেমের জন্য কি আমার এই ফিল্ডে ফিল আপ করা লাগবে। আবার যদি পরেরটার ক্ষেত্রে আসি, লেভেল ট্যাগ শুরু শেষ, এখানে আমরা বলে দিচ্ছি কি এটা হচ্ছে নাম্বার মোবাইল। পরেরটার জন্য বলে দিচ্ছি কি আচ্ছা লেভেল, এটা হচ্ছে কি ইমেল এর ক্ষেত্রে আমরা এখানে লিখে দিচ্ছি কি ইমেল। সরি, আপাতত এটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, এটা কাজ আমরা পরে বুঝবো। আচ্ছা, এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে আমাদের ইউজাররা কি দেখলে এটা সহজেই বুঝতে পারবে যে আমাদেরকে কোনটার জন্য কি কোন ফিল্ডটা ফিল আপ করা লাগতেছে। ধরেন এখানে আমি কি লিখতে হবে, এখানে কি পাশে দেখলেই কি এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, আরো যদি ভালো দেখা যাচ্ছে, এগুলো কি একটা একটা করে নিচে নিচে থাকবে। তো আমরা এইচটিএমএল এ জানি কয় ধরনের এলিমেন্ট পাওয়া যায় এইচটিএমএল এ? কয় ধরনের এলিমেন্ট থাকে এইচটিএমএল এ? দুই ধরনের, একটা হচ্ছে কি ইনলাইন, আর একটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, আর একটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এর আগে এগুলো বলছিলাম না? বলি নাই? বলার তো কথা মনে হয়। ওকে, তাহলে এইচটিএমএল এর মধ্যে কয় ধরনের এলিমেন্ট থাকে? দুই ধরনের, একটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, আর একটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এগুলো বলছিলাম আপনাদের পড়ে নাই? যখন আমরা ফরম্যাটিং ট্যাগ শিখি, আমি ওই দিনই এগুলো আপনাদের ক্লিয়ার করে দিছি। হয়তো আপনারা ভুলে গেছেন, কিন্তু আমার মনে আছে এখন। আমি বলছিলাম আপনাদের। আচ্ছা, সেটা হচ্ছে যে ফরম্যাটিং ট্যাগ যখন শিখি, এগুলো আমাদের কি পাশাপাশি আসছিল না সব টেক্সট গুলা? একটা টেক্সট এর ভিতরে যখন একটা পির ভিতরে আমরা কি ধরেন বি ট্যাগ লিখছি, ওটা কি নতুন লাইনে আসছে? ওই লাইনের ভিতরেই কি মোটা হয়ে আসছে, তাই না? আবার যদি ধরেন সাব সুব যেগুলো ইউজ করছি, ওই টেক্সট গুলো ট্যাগ গুলো লেখার পরে কি নিচে নিচে আসছে, না ওই লাইনের ভিতরে ওই স্টাইল হয়ে গেছে? ওই লাইনের ভিতরে না। তো এগুলোকে বলছি আমরা কি ইনলাইন ট্যাগ, ইনলাইন এলিমেন্ট বা ইনলাইন ট্যাগ। ইনলাইন এলিমেন্ট যেগুলো পাশাপাশি আছে, এগুলোকে বলা হচ্ছে কি ইনলাইন। এখন ইনলাইন এলিমেন্ট এই ধরনের কতগুলো আছে?
আমরা যেগুলো দেখছি ফরম্যাটিং ট্যাগ যেগুলো আছে সবগুলাই হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরপরে ধরেন আরো আছে, সেটা হচ্ছে যে ইমেজ ট্যাগ আপনি যখন নেবেন ইমেজগুলো দেখবেন কি পাশাপাশি চলে আসে। ইমেজগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরপরে আপনি এ ট্যাগ, আমরা এ ট্যাগ যখন লিখছি এগুলো কি সবগুলাই দেখবেন কি পাশাপাশি চলে আসে, এগুলো হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এরপরে ব্লক এলিমেন্ট কোনগুলো এখন আপনারা বললেন দেখি। হ্যাঁ, H2 H1 H3 H4 এই জিনিসগুলো লিখি, এগুলো কি পাশাপাশি আসে কখনো? এগুলো কি করে নিচে নিচে আসে। আবার যদি ধরেন পি ট্যাগ আমরা যখন লিখি এগুলো কি আহ, একটা পি লিখলাম আর নিচে আরেকটা পি লিখলাম, এগুলো কি পাশাপাশি আসতেছে? দেখবেন কি ওর জায়গায় খালি থাকলেও কি ওর পাশে কাউকে কি বসতে দেয় না। এগুলাই হচ্ছে কি ব্লক এলিমেন্ট। এখন যদি এখানে গুগলে আপনি সার্চ দেন যে আসলে ব্লক এলিমেন্ট কোনগুলো আর ইনলাইন এলিমেন্ট কোনগুলো, তাহলে সুন্দর একটা কি আপনি এখানে লিস্ট পেয়ে যাবেন। তো এগুলো আপনাদের মুখস্থ করার কোনো কাজ নেই, আমি বারবার বলতেছি এগুলো মুখস্থ করার কোনো কাজ নেই। এগুলো আপনারা যখন আস্তে আস্তে কাজ করবেন এগুলো অটোমেটিক হয়ে যাবে আপনাদের। আপনি তো বুঝতেছেন যে আপনার কোনটা পাশাপাশি আসতেছে আর কোনটা কি উপরে নিচে আসতেছে। তো এগুলো দেখলেই আপনি কাজ যখন করবেন অটোমেটিক বুঝে যাবেন এগুলো। তো মুখস্থ করার দরকার নেই, জাস্ট জানার জন্য আমি এভাবে কি সার্চ দিয়ে দেখতে পারেন। যেমন আমরা এখানে অ্যাড্রেস ইউজ করছি, এটা একটা ব্লক এলিমেন্ট। আর্টিকেল নামের একটা ট্যাগ আছে, এটা ব্লক এলিমেন্ট। অ্যাসাইড একটা ট্যাগ আছে, এটা ব্লক এলিমেন্ট। এরপর আছে কি এই যে ব্লক কোড ইউজ করছি, এটা হচ্ছে কি একটা আহ ব্লক এলিমেন্ট। এরপরে ধরেন এই যে এইচআর, এরপরে আছে কি এলআই। এলআই গুলো আমরা যখন লিখলি একটার পরে কি আরেকটা এরকম লিস্ট আকারে আসছিল, তাই না? তো ওটা হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট। তো এগুলো হচ্ছে যে করতে করতে আপনাদের হচ্ছে কি মুখস্থ হয়ে যায়। আবার যদি হ্যাঁ টিআর দিলে কি আছে, টিআর হচ্ছে কি টেবিল রো, এটা হচ্ছে কি একটা ব্লক এলিমেন্ট। আচ্ছা এরপরে যদি আসেন ইনলাইন এলিমেন্ট, এখন আবার উল্টা দিক দিয়ে ইনলাইন কোনগুলা। ইনলাইনে যদি একটা লিস্ট দেখেন, আমি যদি বললাম অ্যাঙ্কর ট্যাগ, এরপরে কি এবিবিআর নামের একটা ট্যাগ আছে, এরপরে কি বোল্ড ট্যাগ, এরপরে আছে কি ভিডিও ট্যাগ, এরপরে বিআর ট্যাগ, এরপরে আছে কি আই ট্যাগ, ইতালিক করতেছি আমরা ফরম্যাটিং এর মধ্যে করতেছে। এরপরে আছে কি ইমেজ ট্যাগ, ইমেজ যদি নেন ছোট ইমেজ হলে কি অটোমেটিক পাশাপাশি বসে যায়। এরপরে এই যে আমরা দেখলাম যে ইনপুট, হ্যাঁ লাস্টে আমরা আজকে দেখতেছি কি ইনপুট ট্যাগ। এই ইনপুট ট্যাগ গুলো দেখেন কি সবগুলাই পাশাপাশি বসে গেছে আমাদের। এই যে দেখেন লেভেল আর হচ্ছে কি ইনপুট, লেভেল ইনপুট এগুলো হচ্ছে কি সবগুলা পাশাপাশি চলে আসছে। তো এটাকে বলতে এগুলো হচ্ছে কি একটা একটা করে ইনলাইন এলিমেন্ট। কি মনে থাকবে এগুলো? আচ্ছা ভুলে যান সমস্যা নেই, কিন্তু দেখলে যাতে বুঝতে পারেন যে আসলে এটা হচ্ছে কি এই ট্যাগ। ওকে, এখন আমি যেটা বলতেছিলাম তাহলে যে এগুলোকে যদি আমরা একটা করে ব্রেক দিয়ে নিচে নামাই দেই তাহলে হচ্ছে কি বুঝতে আমাদের আরো সুবিধা হবে। ধরেন আমি এখানে বলে দিচ্ছি নেম, নেমের এখানে একটা লেভেলের পরে একটা কি জাস্ট বিআর ট্যাগ দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিলাম, কন্ট্রোল সি। এখানে হচ্ছে কি একটা দুইটা দিয়ে দিলাম, একটা বেশি দিয়ে দিচ্ছি এই। আচ্ছা বিআর এর ভিতরে আমি এটা বলছিলাম যদি আপনি এই শেষের স্ল্যাশটা না দেন কাজ করবে, বাট দেয়াটা কি ভালো। এই দেখেন আমি সেভ করলাম অটোমেটিক এগুলো আমার চলে আসছে। এখন আপনাদের হয়তো নাও আসতে পারে অটোমেটিক। তো আগে কথাটা শেষ করতে দেন। আচ্ছা এখন হচ্ছে যে আমার এগুলা দেখেন স্ল্যাশ কি অটোমেটিক চলে আসছে। তো এগুলো আসে হচ্ছে একটা এক্সটেনশন থেকে। তো এক্সটেনশন গুলো আমরা পরে দেখবো, আগে আপনারা হাতে প্র্যাকটিস করেন। আগে পরবর্তীতে দেখবেন যে আপনার আর এগুলা নিয়ে ফরম্যাটিং নিয়ে বা এগুলা নিয়ে আর মানে টেনশন করা লাগবে না, অটোমেটিক ফরম্যাট হয়ে যাবে। তো এই ধরনের অনেকগুলো এক্সটেনশন আছে, এগুলো আমরা পরে দেখবো। আর বিআর ট্যাগের ভিতরে বিআর এইচআর এগুলো হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, এর ভিতরে আপনি যদি এই যে সেলাসটা নাও দেন তারপরেও কি কাজ করবে, কোনো সমস্যা হবে না। কি আমার কথা বুঝতে পারছেন? ওকে, এখানে যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখেন এখানে হচ্ছে কি ফার্স্ট, এখন নিচে নিচে আসছে, আরো বুঝতে সুবিধা হচ্ছে না? কি বলতেছে সার্চ দেই। আচ্ছা ফার্স্টে হচ্ছে কি লেভেল, লেভেল আমরা কিসের জন্য নিচ্ছি? আমাদের হচ্ছে যে এই যে ইনপুট ফিল্ডের মধ্যে আমাদের কি ইনপুট দিতে হবে এটা বোঝানোর জন্য, ইউজারকে বোঝানোর জন্য কি আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে কি লেভেল। আচ্ছা এখন এই তিনটা দেখলাম, এই ধরনের ইনপুট ফিল্ড কতগুলো আছে?
অনেকগুলো আছে। এখানে যদি আমরা W3 লিস্ট দেখি অনেকগুলো আছে। আমরা একটা, একটা করে পরবর্তীতে কি ধরে, ধরে দেখবো। তার আগে আমি কিছু অ্যাট্রিবিউট এর সাথে পরিচিত হব। আচ্ছা, এই যে টাইপ একটা ইনপুট ফিল্ডে মাস্ট ৩ টা অ্যাট্রিবিউট থাকে। মুখস্থ করেন। একটা ইনপুট ফিল্ডে মাস্ট ৩ টা অ্যাট্রিবিউট ইউজ করবেন। মনে রাখেন এটা। কয়টা? ৩ টা। এখন হচ্ছে কি একটা আমরা দেখলাম কি টাইপ, আরেকটা হবে ভ্যালু, আরেকটা হবে নেম। আচ্ছা, এখন এগুলো কোনটার কাজ কি আমরা যদি একটু দেখি। কয়টা বললাম? এই ৩ টা প্রত্যেকটা ইনপুট ফিল্ডের ভেতরে আপনাকে মাস্ট এই ৩ টা অ্যাট্রিবিউট কি ইউজ করবেন। এখন এমন না যে এটা আমি দিচ্ছি না, কাজ করতেছে, আমি এটা বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিতে ডিজাইনটা হয়ে যাবে, বাট যখন আপনি ডেভেলপমেন্ট এর পার্টটা করবেন তখন হচ্ছে যে এই জিনিসগুলো কি কাজে লাগবে। আচ্ছা, এখন এখানে যদি আসি, এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, আমাকে তো সাবমিট করতে হবে, তাই না? তাহলে সাবমিটের জন্য আমাদের কি একটা বাটন নিয়ে নেই, সেটা হচ্ছে কি ইনপুট। আচ্ছা, এটার আমরা টাইপ বলে দিচ্ছি, এটা হচ্ছে কি সাবমিট। ওকে, তাহলে এই সাবমিট বাটন কি করবে? আমি যখন এখানের মধ্যে ক্লিক করব অটোমেটিক কি আমার এই যে ডাটাগুলো আছে এগুলো কি সাবমিট হবে। তো প্রত্যেকটা ফর্মেরই একটা করে কি সাবমিট বাটন থাকে। আচ্ছা, এখন এই যে ভ্যালু, ওকে, তাহলে এখন আসেন এই যে অ্যাট্রিবিউট দুটো আমি ইউজ করলাম, কেন ইউজ করতে হবে বা কেন আমরা লিখি এটা আগে একটু বুঝি। আচ্ছা, ফার্স্টে আছে যে এই যে টাইপের ভিতরে আমরা বলে দিলাম কি টেক্সট, আর এই যে ইনপুট ফিল্ডের ভিতরে আমরা কি লিখতেছি, তাই না? করে গেলাম আমাদের এটা, এগুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা, এই যে ইনপুট ফিল্ড, এখন এখানে বলতেছে কি নেম লেখার জন্য এখানে আমরা কি নেম, ধরেন আমাদের আমি কি আমার নাম লিখতেছি। এখন এই যে নামটা আমি লিখলাম, এটা কোথায় যায়? একটা জায়গায় তো আমাকে কি স্টোর করতে হবে, তাই না? না করলে তো আর এখানে থাকবে না। তো এই যে নামটা আমি কোনটার মধ্যে কি ভ্যালুটা নিচ্ছি, কি ভ্যালুটা লিখতেছি, এটাকে ধরে রাখার জন্য আমাদের কি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে কি লিখতে হয়? ভ্যালু। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথাটা? আচ্ছা, না বুঝলে এইটা আপনার এটা আমার ভালো লাগছে। তো আপনি বুঝতে পারেন নাই, সরাসরি বলছেন যে আমার আমি বুঝিনি। আবার বলতেছি দেখেন। আচ্ছা, এখানে বলতেছে কি মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে। আমি এখানে ধরেন একটা কি মোবাইল নাম্বার আমি দিলাম। এখন এই যে মোবাইল নাম্বারটা, আচ্ছা বিজয় কোডে আমরা কোড লিখছি, এটার আউটপুট এটা। তো আসেন যদি আমি এখানে ধরেন কি নাম্বারগুলা লিখলাম, এখন এই নাম্বারটাকে আমি যদি সাবমিট করি, একটা জায়গায় তো ওই নাম্বারটাকে ধরে তারপরে সাবমিট করতে হবে, তাই না? এখানে জাস্ট আমরা কি করতেছি লিখতেছি, কিন্তু আমার কোড কোনোভাবে বুঝতেছে যে এই ভ্যালুটা কোনটা বা কেমনে আমি ধরে রাখতে। আমি যদি এখানে কোথাও যদি এটাকে না লিখে রাখি, ইউজার যে কি ভ্যালুটা দিচ্ছে আমি যদি কোথাও ধরে না রাখি, পরবর্তীতে যখন সাবমিট হবে কি সাবমিট হবে? কথাটা বুঝতেছেন? আপনি একটা নাম্বার দিচ্ছেন একটা ইনপুট ফিল্ডে, ওটা থেকে যদি আমি ধরে না রাখি, তাহলে আমি যে কাজ করতেছি ব্যাক এন্ডে কাজ করব, তো এটা আমি দেখবো কিভাবে, তাই না? এই যে কাজটা করার জন্য আমরা প্রত্যেকটা ইনপুট ফিল্ডের মধ্যে কি ভ্যালু নামের অ্যাট্রিবিউটটা ইউজ করি। আচ্ছা, এখন আসেন, আচ্ছা, আমি শেষ করি ১ মিনিট। এখন আসেন নেম। নেমটা আমি কেন ইউজ করতেছি? এখন এই যে আমি এটাকে সাবমিট করতেছি, ধরেন আমার এখানে আছে যে নাম দিচ্ছি, এটা একটা নাম্বার দিলাম, আর একটা ধরেন কি একটা মেল দিচ্ছি a@gmail.com, এটা একটা মেল দিয়ে দিলাম। তো এই যে ডাটাগুলো আমি দিচ্ছি, যখন আমি সাবমিট করতেছি তখন সাবমিট গুলো হয় কিভাবে? আপনারা এই যে ইউআরএলটা আছে না, এখানে একটু খেয়াল করেন। আবার বর্তমান আমাদের এখানে কি আছে? index.html দেখাচ্ছে, তাই না? ওকে, একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে আমি কেন কি বলতেছি। এটা সাবমিট করলাম। আচ্ছা, কোনো চেঞ্জ হলো না, না? আরেকটা কাজ করি বোঝার জন্য, আপনাদের দেখানোর জন্য, গেট মেথড। আচ্ছা, এগুলো আমি পরে বোঝাই দিচ্ছি, আপাতত আমি লিখে রাখতেছি। ওকে, ধরেন এখানে আমরা হচ্ছে কি নাম্বার দিচ্ছি, নাম,
ওকে। তাহলে আমরা হচ্ছে যে এখানে এই যে ভ্যালুগুলো লিখলাম, এরপরে যদি ফর্মটাকে সাবমিট করি, আচ্ছা প্রবলেমটা হচ্ছে কোথায়? দেখেন এই যে আমি গেট মেথড দিছি, হ্যাঁ, গেট মেথড দিলে হয় কি, এই যে ডাটাগুলো যে আমি আমি যে এই ডাটাগুলো দিলাম, হ্যাঁ, এতক্ষণ তো আমি সাবমিট করলাম ফর্মটা, তাই না? সাবমিট হয়েছে, দেখেন এখানে রিফ্রেশ হয়ে কি সবগুলো ডাটা আবার চলে গেছে। ফর্ম সাবমিট হওয়ার সাথে সাথে কি আবার পেজটা কি রিলোড নেয়। তো দেখেন আমার ডাটাগুলো চলে যাচ্ছে, বাট আমি এখানে কিন্তু ডাটাগুলো পাচ্ছি না। কথা বুঝতেছেন? আমার এখানে ডাটাগুলো দেখা যাওয়ার কথা, গেট মেথড দিলে ইউআরএল এর সাথে কি ডাটাগুলা দেখা যায়, কিন্তু আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমি এই যে ডাটাগুলো যে ইউজার দিচ্ছে, আমি কোনো নাম দেইনি। আমি যে দেখবো আমি কোনটা ভ্যালুর জন্য কি নাম দিব, এটা আমি কোনো কিছু কি বলে দেইনি, এই কারণে আমি দেখতে পাচ্ছি না। আবার এখন যদি এখানে নামের ক্ষেত্রে ধরেন আমরা এখানে দিচ্ছি কি নেম, আর এটার ক্ষেত্রে দিচ্ছি কি নাম্বার, মোবাইল, ধরেন এটা দিচ্ছি কি মোবাইল, তারপরে আমার আরেকটা লাগবে সেটা হচ্ছে কি ভ্যালু। আচ্ছা এই অ্যাট্রিবিউট লেখার সময় উল্টাপাল্টা যদি একটার পরে একটা লেখেন, এগুলো কোনো কি সমস্যা নেই, হ্যাঁ। নেম এটা দিলাম আমরা কি ইমেল। ওকে, সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, এরপরে ধরেন একটা কি টেক্সট দিলাম, আমি যে কোনো টেক্সট, এরপরে আছে কি একটা নাম্বার দিচ্ছি, এরপরে ধরেন একটা কি মেইলও দিয়ে দিলাম। ওকে, এখন যদি সাবমিট করি, আচ্ছা ফরম্যাটটা হয়নি না, ধরেন এটা হচ্ছে এটা gmail.com। ওকে, সাবমিট করেন। এখানে একটু ইউআরএলটা খেয়াল করেন। এতক্ষণ আমাদের কি শুধু নাম ছিল না, বাট সবগুলাই আমরা করছি, কিন্তু আমরা যে ভ্যালুগুলা দিছি একটাও কি আমরা ধরতে পারি নাই বা কি দেখতে পারি নাই। তো এখন যদি ইউআরএলটার দিকে খেয়াল করেন, পিছন থেকে দেখা যাচ্ছে কিনা জানি না, ছোট হয়ে আছে। আচ্ছা আমি এটাকে কপি করে নিলাম, হ্যাঁ, পুরোটাকে কন্ট্রোল সি দিয়ে এখানে আসি। ওকে, এখন দেখতেছেন এই যে ইউআরএলটা দেখতেছেন? ওকে, তাহলে এখানে দেখেন একটা কি আছে, index.html, এই পর্যন্ত ছিল আমাদের কি ফাইল। ফর্মটা সাবমিট করার পরে কি আছে দেখেন, প্রথমে এই যে সিম্বল গুলো এগুলো বাদ দেন। আমি যে নেম দিছি ফিল্ডের নাম দিছি কি নেম, এবং ওই নেমের ভিতরে আমি কি ভ্যালুটা রাখছি সেটা এখন দেখেন কি এখানে আমি দেখতে পাচ্ছি। আবার যে পরেরটার নাম দিছিলাম কি মোবাইল, মোবাইল ইকুয়াল দেখেন আমি এই ডাটাটার কি ভ্যালুটাও কি এখানে ওই নামে পেয়ে যাচ্ছি। আবার যদি এখানে দেখেন ইমেল নাম দিছি, তাই না? ইমেলের মধ্যে আমি কি ইমেল দিছি সেটাও কি এখানে পেয়ে যাচ্ছি। তাহলে নেম অ্যাট্রিবিউটের কাজ কি ক্লিয়ার? এটা আপনি যদি কোনো নাম না দেন, ফর্ম সাবমিট হবে কিন্তু ডাটাগুলো আপনি পাবেন না, কোনো নামই পাবেন না। আপনার যদি কোনো নাম না থাকে, আপনাকে আমি কি দিয়ে ডাকবো বা কি দিয়ে চিনবো বলেন? কোনো উপায় আছে? আপনার যদি কোনো নাম না থাকে, আপনাকে কেউ ডাকতে পারবে, কেউ চিনতে পারবে? পসিবল না। ঠিক সেম আপনার প্রত্যেকটা ইনপুট ফিল্ডারে কি এক একটা করে নাম থাকবে। কি এই তিনটা নিয়ে ক্লিয়ার আপনারা? আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি দেখছিলাম, লেভেল, এরপরে টাইপ দেখছিলাম কোনটা টেক্সট, নাম্বার, আর হচ্ছে কি ইমেল, সাবমিট। আচ্ছা, এরপরে হচ্ছে যে কিছু অ্যাট্রিবিউট দেখলাম সেটা কি ভ্যালু, আর হচ্ছে কি নেম। আচ্ছা, ভ্যালু কাজ করে কি আমাদের যে ভ্যালুগুলো থাকে সেগুলো কি এই ভ্যালু ভিতরে স্টোর হয়। আচ্ছা আমি যে এই যে বলতেছি ভ্যালুর ভিতরে স্টোর হয়, আপনাদের বিশ্বাস নাও হতে পারে, হ্যাঁ। তো আমি এক কাজ করতে পারেন, চাইলে এখানে কি আপনারা ডিফল্ট ভ্যালু দিয়ে দেখতে পারেন যে আসলে এগুলো ওখানে থাকে কিনা। ধরেন আপনি যে কোনো কিছু তিনটা এখানে ASW এভাবে লেখা আছে, সেভ করলাম। এটা কোথায় আছে? নেমের ভিতরে, তাই না? এখানে নেমের ভিতরে আমি জাস্ট ডিফল্ট ভাবে এখানে একটা কি ভ্যালু দিয়ে দিলাম। এখন যদি আউটপুটে গিয়ে আপনি এখানে রিফ্রেশ করি, ঠিক আছে, তাহলে দেখেন এখানে যদি আমরা ভ্যালুর ভিতরে ডিফল্ট কোনো ভ্যালু দেই, অটোমেটিক দেখেন কি আমার এই ইনপুট ফিল্ডের মধ্যে কি চলে আসতেছে, দেখতেছেন? এই যে দেখেন, তাহলে আমরা যখন এখানে কোনো কিছু লিখতেছি, সাথে সাথে এই ভ্যালুগুলো কোথায় স্টোর হচ্ছে? ভ্যালু যে অ্যাট্রিবিউট আছে সেই ভ্যালুর ভিতরে। আর নেম কি করতেছে? নেমের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আসলে এটা কোন ফিল্ডের ভ্যালু, কোন ফিল্ডের ভ্যালু। এখন এরকম হতে পারে এখানে নেম দেয়া আছে,
ধরেন একটা দুইটা ফিল্ড আমাদের আছে, একটা হচ্ছে কি ফার্স্ট নেম আর একটা হচ্ছে কি লাস্ট নেম। এইভাবে থাকতে পারে। ধরেন একটা আছে কি ফার্স্ট নেম আর একটা আমি কপি করছি এখান থেকে কন্ট্রোল সি। ওকে, তাহলে দেখেন একটা আছে ফার্স্ট, আমি এভাবে লিখে দিচ্ছি লাস্ট নেম। এখন দুইটার মধ্যে যদি এভাবে কি নেম লিখে দেন, আপনি বুঝতে পারবেন আসলে কোনটা ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম। না, এই কারণে প্রত্যেকটা এই যে ফিল্ডের উপর নির্ভর করে আপনি কি এই নামগুলা বসাবেন। কি আমার কথা বুঝতেছেন? আপনার যে ইনপুট ফিল্ডটা আছে ওটার উপর নির্ভর করে কি এই নামগুলা দিবেন, যাতে আপনি কি যখন এটা ফর্মটা সাবমিট হবে, সাবমিট হওয়ার পরে বুঝতে পারেন যে আসলে এই যে ফিল্ডটা আমি ভ্যালুটা পাচ্ছি এটা কোন ফিল্ডের মধ্যে পাঠাইছি। এখন যদি এভাবে দুইটার মধ্যে নেম থাকে, তাহলে আপনারা কি পাবেন, নেম ইকুয়াল এটা, নেম ইকুয়াল কি ফার্স্ট নেমও পাবেন লাস্ট নেমও পাবেন। তো এখন কোনটা ফার্স্ট নেম কোনটা লাস্ট নেম কিন্তু বোঝার কোনো উপায় আছে না। এই কারণে সব সময় চেষ্টা করবেন কি এই যে লেভেলটা আছে, আপনি কি যে ইনপুটটা নিচ্ছেন এই নামটা দিবেন কি ঠিক ওর কাছাকাছি। তাহলে হবে কি আপনি বুঝতে পারবেন যে আমার এই ইউজারটা কি এই ফিল্ডের জন্য এই ভ্যালুটা পাঠাইছে। তো আমরা এখানে চাইলে এইভাবে করে দিতে পারি এফ নেম, এরপর আছে কি এল নেম। তো আমি বুঝতে পারবো তখন যখন এটা ফর্মটা সাবমিট হবে, তখন এফ নেমের ভিতরে কি আমার ফার্স্ট নেমটা আমি পাবো, এরপর আছে কি এল নেমের ভিতরে লাস্ট নেমটা পাবো। তো ইনপুটের এই লেভেলের নামগুলো হচ্ছে, সরি ইনপুট ফিল্ডের নেমগুলো সবসময় কি আপনি কি ইনপুট নিচ্ছেন ওটা ওই হিসেবে কি একটু বোঝা, আপনি যাতে বুঝতে পারেন। আচ্ছা, যেমন এখানে একটা কি আছে ইমেল, তো ইমেল রাখতে পারেন এভাবে রাখতে পারেন কি ইউজার, ইউজারের ইমেল। তো এইভাবেও কি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আন্ডারস্কোর দিতে পারেন, আইফেন দিতে পারেন মাঝখানে, তো যেভাবে খুশি। তো এটা চাই, এটা হচ্ছে কি ইউজারের ইমেল, তাই না? ওই একই জিনিস, যাতে নামগুলো এমন ভাবে দিবেন যাতে কি আপনি বুঝতে পরবর্তীতে বোঝা যায় যে এই ফিল্ডের ভ্যালুটা আমি এইটা পাচ্ছি, এই ভ্যালুটা পাচ্ছি। তো এটা আপাতত উঠাই দেই। আচ্ছা, এখন আসলে বাকি যে আমাদের টাইপ আর কি কি টাইপ আছে ওগুলো আমরা একটু খুব তাড়াতাড়ি যাবো, হ্যাঁ? জিনিসগুলো একই, শুধু হচ্ছে কি টাইপ গুলো চেঞ্জ হচ্ছে, কোনটা কি কাজ আমরা একটু বুঝে যাবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে দেখেন আছে কি চেক বক্স, চেক বক্সে আমি পরে আসবো। এরপরে আছে কি কালার। তো কালার কি করবে, আপনার যদি কালারের ইনপুট নেওয়ার প্রয়োজন হয় ইউজারের কাছ থেকে, তখন হচ্ছে কি আপনি কালার ইনপুট নেবেন। ধরেন আমরা আরেকটা নিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, লেভেল। আচ্ছা, এল এ বি এল লেভেল। সিও এল ও আর কালার। আচ্ছা, এখন যদি এখানে আসি ইনপুট। আচ্ছা, আরো শর্টকাটে লেখার জন্য একটা সিস্টেম আছে, দেখেন ইনপুট ইনপুট, এরপর আছে ক্লোন দিয়ে এখানে লিখবেন আপনি কোন টাইপের ইয়েটা চাচ্ছেন। তো এখানে যদি এভাবে বলে দেন কালার, তাহলে দেখবেন যে একবার কালারের একটা পুরাটাই চলে আসছে। দেখেন নেম, এরপরে কি আইডি। আচ্ছা, আইডি কাজটা কি করে এটা একটু পরে বলতেছি। এখানে আছে কি আমরা ভ্যালুটা আগে দিয়ে দিই, ভ্যালু। তাহলে এই তিনটা অ্যাট্রিবিউট লেখা শেষ। এখন হচ্ছে যে কালার, কালারের এখানে আপনি লিখে দিতে পারেন কি ফেভারিট কালার, ইওর ফেভারিট কালার, ইউজারের যে পছন্দের কালার এটা কি সিলেক্ট করে দিবে। সেভ করি। এখন যদি এখানে আউটপুটে গিয়ে একটু রিফ্রেশ করি, আচ্ছা কালারটা কি রকম আসে, তাহলে দেখেন এই যে কালার লেখার পাশে দেখেন একটা কি সুন্দর একটা বক্স চলে আসছে। এখন ইউজারের যে কালারটা পছন্দ উনি চাইলে কি এভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? একটা ইউজারে আপনি যদি কখনো প্রয়োজন হয় এরকম যে ইউজারের কাছ থেকে কি কালার ইনপুট নেবেন, সেক্ষেত্রে কি এভাবে তাহলে টাইপ হবে কি কালার। আচ্ছা, সাবমিট বলতে এটা কোনটার কথা বলতেছেন? কালার এটা একটা টাইপ, আমাদের জানার দরকার আছে, এই কারণে আমরা দেখলাম। যদি এমন ওই ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে কি আপনি একটা ধরেন জরিপ করতেছে, আপনি কোন কালারের আপনার জামা পছন্দ, কোন কালারের হচ্ছে যে আহ ধরেন কি বলবো আপনাদের মেকআপ করেন না লিপস্টিক পছন্দ। তো এটা ওরা কি একটা জরিপ করতেছে, তখন হচ্ছে কি অনলাইনে একটা ফর্ম দিছে আপনাকে।
তখন আপনি দেখবেন যে এই ধরনের কি ইনপুট ফিল্ড দেয়া আছে। ওখান থেকে আপনি কি কালার গুলো সিলেক্ট করে দিতে পারতেছেন। তো এই ধরনের যদি কখনো কাজ করেন, আপনি কোনটা কাজ করবেন সেটা তো আর আপনি জানেন না। আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি করবেন। হতেও পারে। তো সবকিছু জেনে নেব আমরা। যখন যেটা দরকার হবে কি ইউজ করব, নাহলে নাই। আচ্ছা এরপর, আচ্ছা এরপরে যদি টাইপ দেখি আর কি কি আছে। কালার, এরপর আছে কি ডেট। ডেট অলরেডি আপনারা বুঝতেছেন এগুলো কি কাজ করবে। ডেট এর ক্ষেত্রে ডেট কাজ করবে হচ্ছে যে আহ ওটাতে আসছি একটু পরে, এটা আগে শেষ করে নিই। আচ্ছা ডেট, এখানে বলে দিলাম কি বার্থ ডেট অথবা কি ধরেন আপনাদের হচ্ছে যে ম্যারেজ ডেট যাই থাকুক না কেন, আপনি একটা কি ইনপুট নিতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে হবে কি ডেট। ধরেন এখানে দিচ্ছি আমরা কি আহ, আমি আপাতত ডেটই লিখে রাখলাম, অন্য কিছু লিখতেছি না। আর নেমের ক্ষেত্রে দিব এখানে কি ডেট। আচ্ছা কালারে এখানে নাম দিচ্ছি কি কালার। আচ্ছা টাইপ হবে হচ্ছে কি নাম্বার, না এটা টাইপের নামই আছে কি ডেট। যখন ডেট নেওয়ার ইনপুট দরকার হবে তখন টাইপের নাম হবে কি ডেট। কালারের জন্য কালার, ইমেলের জন্য ইমেল। আচ্ছা নাম্বার দিলে একরকম আসবে, দেখেন নাম্বার হচ্ছে যে এটা উপর থেকে আপনি চাইলে কি নাম্বারটাকে বড় ছোট করতে পারতেছেন, বাট এটা কোনো ডেট না। এখানে আপনি নাম্বার লিখতে পারতেছেন ঠিক আছে, এবার ডেটের ক্ষেত্রে দেখেন একটু ডিফারেন্স আসবে। এখানে চাইলে আপনি কি ক্লিক করে ক্যালেন্ডার মান্থ এগুলো ইয়ার কি সিলেক্ট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে ডেট, ডেট ফিল্ড। আচ্ছা এখন হচ্ছে যে দুইটা অ্যাট্রিবিউট যেহেতু চলেই আসছে, আমরা এই দুইটাও কি দেখে ফেলি। সেটা হচ্ছে কি ফর। এই লেভেলের ভিতরে ফরটা কি কাজ করে, ফরটা কি কাজ করে। আচ্ছা এমন ইউজার আছে দেখেন ওরা হচ্ছে যে ওই মাউস ধরতে পারে না, আবার দেখবে যে মাউস টিপতে গেলে কি কাঁপাকাঁপি করে। তো এরকম যদি হয় একটা সুবিধা থাকতো যে এই যে লেভেল অথবা এই যে লেভেলের উপরে যদি ক্লিক করে, হ্যাঁ, ধরেন এই যে ফার্স্ট নেম, আমি যখনই এটার মধ্যে ক্লিক করব তাহলে ফার্স্ট নেমের মধ্যে যে ইনপুটটা আমি দেব ওই ঘরটা যদি অটোমেটিক কি ফোকাস হয়ে যায়, তাহলে আমাদের জন্য কি আরো সুবিধা না। ধরেন আমি এই ফর্মের উপর এখন ক্লিক করতেছি, তারপরে লেখা লাগতেছে। তো আমি এরকম করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এই যে নামটা আছে, আমি চাচ্ছি এই নামের উপরে ক্লিক করলেও কি এই ফিল্ডের যে ঘরটা আছে ওটা হচ্ছে কি ফোকাস হয়ে যাবে, আমি লিখতে পারবো। সেক্ষেত্রে এখানে ইউজ হচ্ছে আইডি আর হচ্ছে কি ফর। তাহলে ফার্স্টে আপনি একটা আইডি দেন, আইডি হচ্ছে কি একটা ইউনিক নাম। আইডি কি আপনাদের এনআইডি সবারই আলাদা আলাদা না, সেম আইডি বলতে এখানে বোঝাচ্ছে ইউনিক একটা কি আলাদা নাম। এখন নাম আপনি যে কোনো কিছু দিতে পারেন, ধরেন এখানে এক্স ওয়াই জেড এভাবে দিতে পারেন। আমি দিলাম একটা বোঝার সুবিধার্থে, আপনি যে কোনো খুশি নাম দিতে পারবেন। আচ্ছা এই যে এক্স ওয়াই জেডটাকে কপি করে আপনি যদি ফরের ভিতরে অ্যাট্রিবিউটের মধ্যে বলে দেন, তাহলে এটা মিনিং দাঁড়ালো এটা। তাহলে এই যে লেভেলটা এটা কোন ফিল্ডের জন্য, তাহলে এই যে আইডি যেটা থাকবে ওই ফিল্ডের জন্য। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এই লেভেলটা কার জন্য, এই যে লেভেলটা আমরা লিখছি ডেট, এটা কোন ইনপুট ফিল্ডের জন্য। তো এটা বোঝার জন্য তাহলে আইডি যেখানে আছে সেখানে কি ওটা ফিল্ড। এখন যদি সেভ করে একটা জিনিস, দুইটার মধ্যে ব্যবধানটা কি, আমরা এটা দিছিলাম কোথায় ডেটের ভিতরে, তাই না? আচ্ছা এখন আমি দেখেন ইমেলের মধ্যে ক্লিক করতেছি, বাট ইমেলের ঘরটা কি ফোকাস হচ্ছে না। এখন যদি আমি ডেটে ক্লিক করি, দেখেন ডেটের ঘরটা আবার কি ফোকাস হয়ে গেছে। তো এই কাজটাই করে হচ্ছে যে ফর আর হচ্ছে কি আইডি। আইডি হচ্ছে একটা ইউনিক নাম। এখন আমি যদি চাচ্ছি যে এরকম ফার্স্ট নেম লেখার উপরে ক্লিক করব, এটা হচ্ছে কি এই যে নামটা ঘরটা আছে অটোমেটিক কি এরকম ফোকাসে থাকবে, ক্লিক করার পরে যেরকম দেখা যাচ্ছে আর কি এরকম হবে। আমি চাইলে সরাসরি এখানে লিখতে পারতেছি তাই না ক্লিক করার পরে। তো আমি এরকম চাচ্ছি ফার্স্ট নেমের উপরে ক্লিক করব, কিন্তু বাট এখানে আমি কি লিখতে পারবো, এখন কিন্তু লেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে ইউজ করা হয় কি ফর আর হচ্ছে কি আইডি। তাহলে এখানে লেভেলের মধ্যে ইউজ করবেন কি ফর, আর এখানে ইনপুট ফিল্ডের মধ্যে ইউজ করবেন কি আইডি। আইডি হচ্ছে কি ইউনিক একটা নাম, ধরেন এখানে আমরা নাম দিচ্ছি কি এফ নেম। আচ্ছা এরপরে এই নেমটাকে কপি করে সেম যেতে হবে। আপনারা যদি একটু ক্যামেল কেস বা লেটার কেস যদি একটু চেঞ্জ হয় কাজ করবে না। ওকে সেভ করেন।
এখানে এসে রিফ্রেশ করেন। এখন দুইটার মধ্যে পার্থক্য দেখেন, আমি লাস্ট নেমে ক্লিক করতেছি বাট এটা কোনো ফোকাস হচ্ছে না। আবার যদি ফার্স্ট নেমের উপর ক্লিক করি, সাথে সাথে দেখেন এই ঘরটা কি দেখেন এখন ফোকাস হয়ে গেছে। আমি চাইলে কি এখানে লিখতে পারতেছি। তো এই ধরনের ইউজারকে আরো বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কি এগুলো ইউজ করা। কি ক্লিয়ার এটা? ফর আর আইডি কিসের জন্য ইউজ করি? আচ্ছা, এখন ফোকাস দেওয়ার জন্য না, ইউজারকে ভালো একটা এক্সপিরিয়েন্স, ইউজাররা সহজে আরো কি ইয়ে করতে পারে, মানে আমাদের ওয়েবসাইটটা কি চালাতে পারে। এখন ক্লিক এখানে করুক আর এই নামের উপরেই করুক, বাট দুইটাই কি ফোকাস হয়ে যাচ্ছে। তো সহজ হচ্ছে না ইউজারের জন্য ইউজ করা আমাদের ইয়েটা, এটাই হচ্ছে কাজ। আচ্ছা, নেক্সট যদি আসি, এরপরে আছে যে আপনাদের হচ্ছে ইমেল আমরা দেখছি, এরপরে আছে কি ফাইল। তো ফাইলের মধ্যে আসি, ফাইল বোঝাচ্ছে কি আপনার ইমেজ, অডিও, ভিডিও, যে কোনো কিছু হচ্ছে কি ফাইল। আপনারা অনেকে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন যখন করেন বা অন্যান্য ওয়েবসাইটে আপনাদের কি ছবি চায় না, তো এটার টাইপ হচ্ছে কি ফাইল। তো চলেন আমরা একটু দেখে আসি। ওকে, তাহলে এটাকে কপি করে নিচ্ছি। এরপরে আছে কি এটা অপশনাল, আমি তো বলেই দিলাম। তিনটা হচ্ছে কি আমাদের মাস্ট, এই তিনটা ইউজ করব। এরপরে হচ্ছে যে কি আইডি, আপনি যদি এইভাবে করতে চান যে আইডি তে ক্লিক করলে কি এরকম আসবে, আপনি যদি এটা ইমপ্লিমেন্ট করে দিতে চান করে দেন, কোনো সমস্যা নেই। তো এটা খুব মানে এমন তো না যে খুব কঠিন। আচ্ছা, আইডিটা আগে আমি উঠাই দিচ্ছি আপাতত। আচ্ছা, এখন হচ্ছে ইমেজ, আমরা চাচ্ছি একটা ইউজারের কাছ থেকে কি ইউজারের ইমেজটা ইনপুট নিতে। সেক্ষেত্রে টাইপ হবে কি ফাইল। সেভ করেন, এখানে আমি নেম আপাতত দিচ্ছি কি ইমেজ। ওকে, আমরা যদি সেভ করে আউটপুটে আসি, এখানে এসে রিফ্রেশ করি। আচ্ছা, ফাইলের টাইপ যখন আপনি দিবেন তখন এরকম একটা কি ইয়ে লেখা আসবে সোর্স ফাইল। আপনি এখন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা কি পপ আপ চলে আসবে। এখন আপনি যে কোনো ফাইলকে কি এভাবে সিলেক্ট করে দিতে পারেন, তাহলে দেখেন এই যে ফাইলটা কি এখানে চলে আসছে। আচ্ছা, ইমেজ যদি দিতে চান সেক্ষেত্রে কি ইমেজও দিতে পারবে। এখানে হচ্ছে যে আরো কিছু কথা আছে। এখন আমরা চাচ্ছি ইমেজ নিতে, তাই না? বাট একটা প্রবলেম হচ্ছে, দেখেন প্রবলেমটা কি, আমি এখান থেকে ভিডিও কি সিলেক্ট করে দিতে পারতেছি। কথাটা আমার বুঝতেছেন? আমরা চাচ্ছি কি ইউজারের কাছ থেকে ছবি, বাট আমরা এখানে কি ইমেজও দিতে পারতেছি, অডিও দিতে পারতেছি, ভিডিও সিলেক্ট করে কি দিতে পারতেছি। তো এটা একটা প্রবলেম না? তো আমরা এগুলোকে রেস্ট্রিক্টেড করে দিতে পারি কিভাবে? একটা অ্যাট্রিবিউট ইউজ করা হয়, সেটা হচ্ছে কি অ্যাকসেপ্ট। ফাইল যখন আপনি ইউজ করবেন তখন এখানে বলে দিতে পারবেন কি অ্যাকসেপ্ট। আর এই অ্যাকসেপ্টের ভিতরে আপনাকে এক্সটেনশন বলে দিতে হবে আপনি কোন ফরম্যাটটাকে অ্যাকসেপ্ট করতেছেন। কথা ক্লিয়ার? কোন ফরম্যাটটাকে মানে আপনি অ্যাক্সেস করতেছেন, অ্যাকসেপ্ট করবেন, নিবেন আপনি। এখন ইমেজে আমরা যেহেতু চাচ্ছি কি ইমেজ, ইমেজের এক্সটেনশন কি হয়? হ্যাঁ, একটা। আর কি? জেপিজি হয়, এরপরে কি পিএনজি হয়, তারপর আচ্ছা, না জানলে নাই, দুইটাই দেন। হ্যাঁ, তা আমাদের লাগবে কি, আমরা চাচ্ছি শুধু ইমেজ নিতে, তাহলে ইমেজের হচ্ছে কি দুইটা ফরম্যাট, একটা আছে কি পিএনজি, জেপিজি, দুইটা আমরা জানি। দুইটা এখানে দিয়ে দেন ডট জেপিইজি, এরপরে হচ্ছে কি পিএনজি, ডট পিএনজি। ওকে, এখন যদি সেভ করে আমরা আউটপুটে গিয়ে একবার রিফ্রেশ করি, এখন যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এই ফোল্ডারে কিন্তু ভিডিও আছে, আসিল না একটু আগে? বাট এখন ভিডিওটা কিন্তু এখানে আছে, বাট কিন্তু কি দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ ওটা এক্সটেনশন আমরা যেটা চাচ্ছি ওটার সাথে কি ম্যাচ করতেছে না, বিধায় ওটা কি এখন আর ইউজার চাইলেও আর ওই ফাইলটা কি সিলেক্ট করে দিতে পারবে না। ইউজারকে মাস্ট এখন দুইটা ফরম্যাটেই সিলেক্ট করে দিতে হবে, একটা হচ্ছে কি জেপিজি আর একটা হচ্ছে কি পিএনজি। এখন যদি আপনি চান যে এরকম যে না, এটা আমি ইমেজের পরিবর্তে এখানে নেব কি ভিডিও, তাহলে ইমেজের পরিবর্তে আছে কি ভিডিও, তাহলে আপনাকে এখানে বলে দিতে হবে ভিডিওর কোন কোন ফরম্যাট গুলোকে আপনি কি অ্যাকসেপ্ট করবেন। এখন ভিডিওর ফরম্যাট কি হয়? এমপি4, তারপরে কি হয় এভিআই, এরপরে আছে কি ডেট না কি যার বলে ডাট, যাই হোক এরপরে তারপরে আছে কি উম, এই যে আমরা যেটা ভিডিও করতেছি এটা আছে এমকেভি। এই ধরনের হাজারো ফরম্যাট আছে।
এখন আপনি কোন ফরম্যাট গুলাকে অ্যাকসেপ্ট করবেন সেই ফরম্যাট গুলা দিবেন কোথায়, অ্যাকসেপ্ট নামে যে অ্যাট্রিবিউট আছে এটার ভিতরে। ওকে, নেক্সট দেখেন, ফাইল দেখলাম, এরপর আছে হিডেন। হিডেনের কোনো কাজ নাই। হিডেন হচ্ছে কি, আপনি যদি কোনো ইনপুট ফিল্ড আছে এখানে, বাট আপনি চাচ্ছেন কি ওটাকে হাইড করে রাখতে, সেটা সেটার মধ্যে শুধু কি হিডেন লিখে দিলেই চলে যাবে। আপনি কোনো একটা ইনপুট ফিল্ড আউটপুটে আছে, বাট ইউজারকে আপনি দেখাতে যাচ্ছেন না, বাই ডিফল্ট এটা কি সাবমিট হবে। এরকম যদি কখনো হয়, তাহলে এখানে এখানে যদি বলে দেন আপনি কি হিডেন, আচ্ছা টাইপ হবে এটা আছে হিডেন। ইমেলের পরিবর্তে আমি জাস্ট এখানে বলে দিলাম কি হিডেন, তাহলে এটা হবে কি ইনপুট ইউজাররা দেখতে পারবে না, বাট আপনার কোডে থাকবে। রিফ্রেশ করি, তাহলে দেখেন ইমেলটা লেখাটা আছে, বাট ওর যে ফিল্ডটা আছে এটা কিন্তু কি এখানে আছে, বাট ইউজার কি দেখতে পারবে না। এটা হচ্ছে হিডেনের কাজ। এটা একটা টাইপ, আপনি নিচে নিচে লিখতে পারেন আর কি। এটা যেমন ইমেল একটা টাইপ, কালার একটা টাইপ, হিডেনটাও একটা কি টাইপ। আচ্ছা, হিডেনটা কি কাজ করে আমি বলে, অনেক সময় এরকম দরকার হয় আমাদের যে আমার একটা ভ্যালু ইউজার জানবে না, বাই ডিফল্ট আমি ওটাকে নিচে নিচে কি আমার কাজের সুবিধাতে ব্যাকএন্ডে যারা ডেভেলপার আছে, ব্যাকএন্ডে কাজের সুবিধাতে কি একটা ভ্যালু লাগবে ইউজারের। তো কি করে, এই ভ্যালুগুলো ওই ইনপুট ফিল্ডটাকে ওখানে রেখে দেয়, ইউজার কিন্তু জানে না। কিন্তু ওই ব্যাকএন্ডে ডেভেলপারদের সুবিধার জন্য ও নিচে নিচে কিছু তথ্য নিয়ে নেয় কাজের সুবিধার্থে। এই এই ধরনের কাজ করার জন্য হিডেন এই ইনপুট ফিল্ডটা ইউজ করা হয়। তো এগুলো আপনারা পরে আরো ভালো বুঝবেন, যদি এগুলো নিয়ে পরবর্তীতে আরো শেখেন, কাজ করবেন যখন ব্যাকএন্ড নিয়ে, তখন এগুলো জিনিস আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন ইমেজ। তার ইমেজ যদি নিতে চান, ইমেজ নামের কি আমরা একটু আগে দেখলাম কি ফাইল নিয়েও আমরা ইমেজ নিতে পারতেছি অ্যাকসেপ্ট দিয়ে, তাই না, অ্যাট্রিবিউট ইউজ করে। আর আপনি চাইলে সরাসরি কি ইমেজ এভাবেও কি নিতে পারেন, সেটা টাইপ হবে কি ইমেজ। আচ্ছা, আমরা এখানে ইমেজ গুলো নিচ্ছি কি অ্যাকসেপ্ট নামের একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের মাধ্যমে। বাট এখন আর এটা অ্যাকসেপ্ট লাগবে না। আপনি যদি শুধু ইমেজ নিতে চান, অন্য কোনো ফাইল নেবেন না, সেক্ষেত্রে আপনি এখানে টাইপটা বলে দিতে পারেন কি ইমেজ। তাহলে অটোমেটিক শুধুই কি ইমেজ গুলা সিলেক্ট করে দিবেন, বাকি ফাইল কি আর নিবে না। কি বুঝতে পারছি আমরা? না বুঝলে বলবেন, কোথাও যদি কোনোটা বুঝতে প্রবলেম হয়। রিফ্রেশ করি। আচ্ছা দেখেন এখানে চলে আসছে কি ইমেজ। আচ্ছা ফিল কই, ভুল লিখলাম নাকি, ইনপুট নেম, এরপরে হচ্ছে যে এটা কাজ করতেছে না কেন, ইনপুট টাইপ ইমেজ। ওকে, না করলে নাই, আমাদের এটা দরকার নেই, বাদ দিয়ে দিলাম, কারণ এটা আমরা অলরেডি জানি। এটা সব থেকে ভালো উপায় হচ্ছে এটা, ফাইল নেন আপনি, আপনি যে কোনো কি এক্সটেনশন গুলো বলে দেন। আচ্ছা পরে আসেন মান্থ। আচ্ছা মান্থ কি কাজ করবে একটু বলেন তো। ইউজারের কাছ থেকে কোনো একটা মান্থ ডাটা ইনপুট নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি মান্থ, তাহলে একই কাজ করতেছে। জিনিসগুলো খালি একটু ডেট যদি দেখেন, তাহলে ডেটের একটা অংশ নিচ্ছে। এরপরে আছে কি নাম্বার, নাম্বার আমরা অলরেডি কি দেখছি। এরপরে আছে কি পাসওয়ার্ড। এখন অনেক ওয়েবসাইটে যখন আপনারা পাসওয়ার্ড গুলো দেন, ওগুলো কি বাই ডিফল্ট দেখবেন যে একটা কি স্টার সাইন বা অন্য একটা সিম্বল হয়ে আছে, তাই না। এটা হচ্ছে পাসওয়ার্ড টাইপ। আপনি যদি যখনই পাস ইনপুট টাইপ দিবেন কি পাসওয়ার্ড, তখনই এটা হচ্ছে যে অটোমেটিক কি ওভাবে সিম্বল আকারে আসবে। আমরা যদি এখানে একটা নিচ্ছি, ধরেন এটাকে কপি করে একটা ডুপ্লিকেট করে দেই। আচ্ছা এটা আছে ফর দিয়ে, এটা হবে কি পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড, এরপরে এটা টাইপ হবে কি পাসওয়ার্ড। এরপরে নেম আছে কি পাসওয়ার্ড দিলাম আমরা। আচ্ছা ভ্যালু ফাঁকা থাকবে। এরপরে এখানে আমার কি আইডিরও দরকার নেই, অ্যাকসেপ্টেরও কি এখানে দরকার নেই। সেভ করে এখন যদি আউটপুটে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে পাসওয়ার্ড নামের একটা কি ফিল্ড চলে আসছে। এখানে যদি আপনি কোনো কিছু লেখেন,
আমাদের পাসওয়ার্ড গুলো যেরকম কি দেখা যায় না, তাহলে এটাও কি পাসওয়ার্ড টাইপ দিলে আর এগুলো কি দেখা যাবে না, বোঝা যাবে না। কি ক্লিয়ার এটা? সেম, খুব সহজ জিনিসগুলা, শুধু টাইপ গুলা মনে রাখলেই কাজ শেষ। আচ্ছা, এরপরে আছে যে দেখেন কি আছে, রেডিও। রেডিওতে আমি আরেকটু পরে আসতেছি। এরপরে কি আছে, রেঞ্জ। আপনি একটা কোনো একটা কি রেঞ্জ নিতে যাচ্ছেন, যে ধরেন আপনার এজের রেঞ্জ কি রকম, বা আপনার এভারেজ রেঞ্জ কি রকম, আপনার হতে পারে যে আপনার অ্যামাউন্টের রেঞ্জ কি রকম, এরকম কি কোনো কিছু যখন ইনপুট নিতে যাবেন, তখন হচ্ছে কি ইউজ হবে কি রেঞ্জ। আরেকটা আমরা এখানে লেভেল নিচ্ছি, কপি করে অল্টার শিফট ডাউন। আচ্ছা, এটাকে বলে দিচ্ছি কি রেঞ্জ। ধরেন টাইপ হবে কি রেঞ্জ। রিফ্রেশ করেন, তাহলে দেখেন একটা কি রেঞ্জ নামের একটা ইনপুট টাইপ চলে আসছে। এখন আপনি এখানে আছে কি টাইপটা আপনি কি চাইলে কমাতে বাড়াতে পারতেছেন। এখন এই যে টাইপটা আসতেছে, এটা কত আসতেছে, এটা শুরু হচ্ছে কি 0 থেকে 100 পর্যন্ত, 0 থেকে 100 পর্যন্ত। আর আপনি চাইলে এর ভেতরে কি ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারেন, যে বাই ডিফল্ট আমাদের এখন দেখাচ্ছে কতটুকু, দেখেন তো 50% মাঝখানে আছে, তাই না? তো এটা চাইলে আপনি কি বড় ছোট করতে পারেন। আচ্ছা, এখানে যদি আমরা ভ্যালু বলে দেখি 70, রিফ্রেশ করেন, তাহলে দেখেন কি 70% ফিল আপ হয়ে থাকবে। আবার যদি এখানে বলে দেন কি 100, আমরা অলরেডি জানি ভ্যালু কি কাজ করে। আমরা এখানে যে ভ্যালুটা পাচ্ছি ওটা কি ভ্যালুর ভিতরে বসতেছে, আর আমাদের ডিফল্ট ভ্যালু দিয়ে দেই, সেটাই কি এখানে দেখা যায়, তাই না? ঠিক সেই কাজটাও এখানে হচ্ছে। আচ্ছা, রেঞ্জ আমরা দেখলাম। আচ্ছা, এখানে যখন সাবমিট করব তখন দেখতে পারবেন আপনারা। আচ্ছা, এটার কথা বলতে এই যে এখানে এগুলো হচ্ছে যে বিভিন্ন ওয়েতে শো করানো যায়। তো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগে। তো এমনিতে বাই ডিফল্ট আপনি এটা দেখাতে পারবেন না এইভাবে। তো এটা হচ্ছে যে সাবমিট যখন করবেন এই রেঞ্জটা তখন কি দেখা যাবে। আর যদি এখানেও দেখাতে চান, এগুলোর পরবর্তীতে আরো ধাপ আছে অনেক, ওভাবে দেখানো যায়। আমরা ওগুলোতে যেহেতু এখনো জানি না, ওগুলোতে যাচ্ছি না এখন। আচ্ছা, নেক্সট যদি আসি, এরপরে আছে কি রিসেট। আচ্ছা, রিসেট কি করে আমরা অলরেডি এগুলো জানি। একটা ফর্ম আপনি ফিল আপ করছেন, এখন চাচ্ছেন কি কোনো ডাটা আপনি ভুল দিয়েছেন, আবার কি প্রথম থেকে আপনি কি শুরু করতে চান, সাবমিট করবেন না, এটা কি প্রথম থেকে আবার শুরু করবেন। তাহলে একটা টাইপ নিতে পারেন, যেমন ইনপুট নামের একটা কি আমাদের টাইপ নিছি সাবমিট। সাবমিট নিছি না, ঠিক এর নিচে আমি আরেকটা নিচ্ছি, সেটা হচ্ছে কি রিসেট। রিসেটের কাজ কি করে, আপনার যে ফর্মটা আছে আপনি ফিল আপ করছেন, বাট আপনি বুঝতেছেন যে এখানে আমি কোনো কিছু কি ভুল করছি, আমি আবার এই ডাটাগুলোকে কি মুছে দিয়ে আবার লিখতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি যদি একটা একটা করে কি এভাবে করতে পারেন। আর একটা সহজ উপায় হচ্ছে কি, এই যে রিসেট বাটন যদি থাকে, রিসেটে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন কি অটোমেটিক সবগুলো ডাটা ক্লিন হয়ে যাবে। ফর্মের যতগুলো ডাটা আপনি ফিল আপ করছেন, অটোমেটিক কি এগুলো রিমুভ হয়ে যাবে। রিসেট করেন, তাহলে দেখেন এগুলো কি রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আছে সার্চ। সার্চ আমি পরে দেখবো, এটা এখন দেখাচ্ছি না। এরপরে আছে কি সাবমিট আমরা দেখলাম। এরপরে আছে কি টেল। যদি স্পেসিফিক যখন আপনি মোবাইল নাম্বার নিচ্ছেন, আমরা কি নাম্বার দিয়ে করতে পারতেছি এক। আরেকটা সিস্টেম হচ্ছে কি টেল। আপনি যদি টেল বলে দেন, তাহলে এটা হচ্ছে কি একটা মোবাইল নাম্বার নাম্বার উঠাতে পারবেন। কোন একই, দুইটার কাজ একই। আচ্ছা, এরপরে আছে কি টেক্সট। আমরা অলরেডি দেখলাম, টেক্সট দেখছি। এরপরে আছে কি টাইম। টাইম আমরা কি করবে, টাইম ইউজার কি টাইম ইনপুট দিতে পারবে। এরপরে আছে কি ইউআরএল। এখন ইউআরএল বলতে ধরেন আমরা একটা চাচ্ছি যে আপনার হচ্ছে ফেসবুক ইউআরএল কি আমি ওই ফিল্ডের মধ্যে কি ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছি, ইউজারের ফেসবুক ইউআরএল বা ইউজারের কি একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ইউআরএলটা ডাটা হিসাবে কি নিতে যাচ্ছি, ইউআরএল একটা কি লিঙ্ক। ইউআরএল বুঝি না আমরা, এই যে উপরে যেটা আছে এটাই তো একটা লিঙ্ক, তাই না? এটাকেই বলতেছে কি ইউআরএল। আচ্ছা, এটা এই যে লিঙ্ক গুলো, এই ধরনের লিঙ্ক যখন আপনি নিতে যাবেন ইউজারের কাছ থেকে, তখন হবে কি ইউআরএল, ইনপুটটা হবে কি ইউআরএল। কি
ক্লিয়ার এগুলো? না আর কোনো বাকি আছে যেগুলো আমরা দেখলাম? জিনিসগুলা সহজ, শুধু টাইপগুলা একটু মনে রাখলেই হয়ে গেছে।